ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ফার্স্ট হচ্ছে এ লেটার দিয়ে যে ইডিয়মস বা ফ্রেজগুলি রয়েছে সেগুলির মধ্যে দেখে নেব। ফার্স্ট, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, অর্থাৎ যেটা বিভ্রান্ত, পারপ্লেক্সড। দ্বিতীয়টা হচ্ছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, অর্থাৎ কমপ্লিট নলেজ, সম্পূর্ণ জ্ঞান যেটা, সেটা হচ্ছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। 3 নম্বর, অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট, যেটা হয়ে যাবে কোনো কিছু ক্ষেত্রে দেরি না করা, উইদাউট ডিলে, সেটা হয়ে যাবে অ্যাট দি স্পার অফ দি মোমেন্ট। অল ইন অল, অর্থাৎ যেটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যাট ক্লোজ ক্লোজ কোয়ার্টার্স হচ্ছে ক্লোজ এক্সামিনেশন, অর্থাৎ খুবই কাছ থেকে কোনো কিছু পরীক্ষণ করা। ক্লোজ এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। অ্যাপেল পাই অর্ডার ইন পারফেক্ট অর্ডার, অর্থাৎ একটা একটা ক্রোনোলজি, পারফেক্ট ক্রোনোলজি, অ্যাপেল পাই অর্ডার যেটা পুঙ্খানুপুঙ্খ যে নিয়মটা অনুসারে। অ্যাবভ অ্যাব্রড, অনেস্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড, যেটা খুবই সৎ এবং সোজা সাপটা, সেটা হচ্ছে অ্যাবভ বোল্ড। 8 নম্বরটা যেটা রয়েছে অ্যাবভ অল, অর্থাৎ বিফোর এভরিথিং এলস, মানে বলে দিই যেটা অ্যাবভ অল মানে বিফোর এভরিথিং এলস, অর্থাৎ সব কিছুর আগে। নেক্সট, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, স্ট্রং অ্যান্ড হেলদি, শক্তিশালী এবং স্বাস্থ্যকর যেটা, সেটা হচ্ছে অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। অ্যাট র্যান্ডাম, খুবই উদ্দেশ্যহীনভাবে, এলোমেলোভাবে, যেটা উল্টোপাল্টা বা ডিসঅর্ডারলি, এইমলেসলি, সেটা হয়ে যাবে অ্যাট র্যান্ডাম। অ্যাট আ লুজ এন্ড, যেটা হচ্ছে আনঅকুপাইড হতে পারে বা আইডিয়াল, যেটা হচ্ছে অব্যক্ত বা ডিঅ্যাক্টিভ, সেটা হচ্ছে অ্যাট আ লস এন্ড। অ্যাট লগার হেড মানে টু বি অ্যাট স্ট্রাইফ, অর্থাৎ কোটা বোন অফ কন্টেনশন, অর্থাৎ বিপদের মধ্যে থাকা, একটা কোয়ারেলের মধ্যে থাকা, সেটা হচ্ছে অ্যাট লগার হেডস, মানে ঝামেলার মধ্যে মাথা দেওয়া। নেক্সট, অ্যাট অডস, অবভিয়াসলি ইন ডিসপিউট হয়ে যাবে, এটাও হয়ে যাবে অড। অ্যাট অডস মানে হচ্ছে একটা বিবাদের মধ্যে থাকা, ইন ডিসপিউট। নেক্সট 14 নম্বর, অ্যান অ্যাপেল অফ ডিসঅর্ডার, কজ অফ কোয়ারেল, অর্থাৎ ঝগড়ার কারণ বা কোনো বিবাদের কারণ, সেটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকোর্ড। অ্যাট ক্রস পারপোজ, যেটা হচ্ছে হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশনস, যেটা হচ্ছে পরস্পর বিরোধী উদ্দেশ্যে থাকা। একটা ক্রস পারপাসেস, অর্থাৎ হ্যাভ কনফ্লিক্টিং ইনস্টেনশনস। নেক্সট দেখে নেব, আফটার ওয়ান্স ওন হার্ট টু ওয়ান্স লাইকিং, অর্থাৎ একজনের পছন্দ অনুযায়ী, টু ওয়ান্স লাইকিং, তার পছন্দ অনুযায়ী, আফটার ওয়ান্স ওন হার্ট। নেক্সট 17 নাম্বার যেটা রয়েছে, অ্যাট দ্য বটম অফ হচ্ছে যেটা টু বি মেনলি রেসপন্সিবল ফর, কিছুর জন্য প্রধান যে দায়ী, অ্যাট দি বটম অফ। অ্যাট আ লস, টু বি আনএবল টু ডিসাইড, অর্থাৎ অ্যাট আ লস হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নিতে বা কোনো কিছু একটা সমাধানে যাওয়ার ক্ষেত্রে যাদের মধ্যে অক্ষমতা রয়েছে, অ্যাট আ লস। নেক্সট দেখে নেব আমরা 19 নম্বরটা, অ্যাট ড্রাগার্স রন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু হ্যাভ ভিটিয়া এমনিটি, অর্থাৎ তিক্ত শত্রুতা থাকা। ড্যাগার্স রন মানে হচ্ছে যেটা বলা যেতে পারে একবারে আদায় কাঁচকলা সম্পর্ক। নেক্সট হচ্ছে যেটা অ্যাট লার্জ, টু কিপ আনচেঞ্জ, যেটা এটা আমাদের হয়ে যাবে অ্যাট লার্জ, অর্থাৎ যেটা হচ্ছে কোনো কিছুকে অপরিবর্তিত রাখা। অ্যাট লার্জের ইডিয়ামস হচ্ছে কোনো কিছু ধরে রাখা, সেইখানেই রাখা, স্টে করা সেটাতে। অ্যাট সি মানে হচ্ছে বিভ্রান্ত, যেটার মধ্যে একটা কনফিউশন, সেটাই হচ্ছে অ্যাট সি। নেক্সট 22 নাম্বার, যেখানে বলছে অ্যাড ফিউল টু বি হোম অ্যাড ফুয়েল টু বি ফ্লেম অর ফায়ার টু মেক ম্যাটার ওর্স, কোনো ব্যাপারে
কে আরও খারাপ, অর্থাৎ কোনো একটা বিষয়ের প্রতি একেবারে খারাপ দিকটা, সেটা হচ্ছে অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অফ ফায়ার অর ফায়ার। নেক্সট অ্যাট 6, 7, 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে একটা ডিসঅর্ডার, এলোমেলো বা অগোছালো বা বিশৃঙ্খলা, কনফিউশনও হতে পারে। 6, 7 অর্থাৎ একটা ডিসঅর্ডার, মানে এলোমেলো বলা সব থেকে বেটার হবে। পরেরটা হচ্ছে অ্যাজিউম এয়ার্স, টু প্রিটেন্ড সুপারিয়রিটি, শ্রেষ্ঠত্ব জাহির করা, সুপারিয়রিটিকে প্রিটেন্ড করা, এস্টাবলিশড করা, সেটা হয়ে যাবে আমাদের অ্যাজিউম এয়ার্স। নেক্সট হচ্ছে আর্গোস আইট, অর্থাৎ যেটা হচ্ছে চোখের মধ্যে রাখার মতো, অর্থাৎ কেয়ারফুলি সতর্ক রাখা বা সেই বিষয়ে যত্নশীল হওয়া, আর্গোস আইট। নেক্সট হচ্ছে অ্যাট আ স্টোনস থ্রো, এটা হচ্ছে কোনো কিছু খুবই কাছাকাছি, ক্লোজ, ভেরি ক্লোজ, এটা হয়ে যাবে আমাদের অ্যাট আ স্টোনস থ্রো। এবার আমরা বি অ্যালফাবেট দিয়ে দেখে নেবো যেগুলি রয়েছে। বাই হুক আর বাই ক্রুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ইডিয়মস। বাই ওয়ান মিনস অর অ্যানাদার, কোনো যে কোনো উপায়ে, অ্যানি হাও, যে কোনোভাবে বা যে কোনো উপায়ে, বাই হুক আর বাই ক্রুক, যে কোনোভাবে যেটা চাই তখন বোঝাতে গেলে সেটা হচ্ছে যেন তেনভাবে বা যে কোনো উপায়ে, বাই ওয়ানস মিনস অর অ্যানাদার। নেক্সট হচ্ছে 28, ওয়েয়ার দি বার্ন্ট অফ, এখানে টু ওয়েয়ার দ্য মেন শক অফ, প্রধান ধাক্কা সহ্য করা, ওয়েয়ার দ্য বার্ন্ট অফ অর্থাৎ যেটা একটা বড় ধরনের ধাক্কা বা বড় ধরনের যেটা হয়ে থাকে মানুষের চলার জীবনের ক্ষেত্রে, সেক্ষেত্রে বেয়ার দ্য বার্ন্ট অফ অর্থাৎ বড় ধরনের একটা ধাক্কার মধ্যে, যেটাকে টু বি মেইন শক অফ। নেক্সট ওয়ান ইজ ওয়েল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা, অর্থাৎ একটা জেনে শুনে ঝুঁকিপূর্ণ কাজে পদক্ষেপ নেওয়া, বিপদ জেনেও সেই কাজে হস্তক্ষেপ করার, এটার সঠিক যেটা হয়ে যাবে টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক, অর্থাৎ ব্যক্তিগতভাবে বা নিজের থেকে যেচে যেটাকে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়া বা সেই দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ, বেল দ্য ক্যাট। নেক্সট ওয়ান ইজ উইথ ডিফাইন্স, অর্থাৎ কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, উপেক্ষা করা, ইগনোরস, বিট ডিফাইন্স হয়ে যাবে আমাদের ইডিয়ামের গুড এক্সপ্রেশন যেটা টু ইগনোর। নেক্সট 31, বিলো ওয়ান্স ট্রাম্পেট, এটা হচ্ছে নিজের প্রশংসা নিজেই করা, ব্লোজ ওয়ান্স ট্রাম্পেট, অর্থাৎ নিজের গান নিজে গাওয়া বলা যায়, বা যারা নিজের মানে নিজেই প্রশংসা নিজে করতে পারে, টু প্রাইজ ওয়ানসেলফ, অর্থাৎ নিজের প্রশংসা নিজে করছে যারা। ব্রেক দ্য নিউজ, টু গিভ ব্যাড নিউজ, ব্রেকিং নিউজ বলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা সেই ক্ষেত্রে সেই টু গিভ ব্যাড নিউজকে রিপ্রেজেন্ট করছে ব্রেক দ্য নিউজ, অর্থাৎ খারাপ খবর কোনো কিছু, ব্রেকিং নিউজ বা ব্রেক দ্য নিউজ। বার্ন এ হোল ইন ওয়ানস পকেট, মানি স্পেন্ট কুইকলি, অর্থাৎ বার্ন মানে এখানে কোনো কিছু তো জ্বালানো হতে পারে না, মানে হোল ওয়ানস পকেট, অর্থাৎ যারা ব্যয় করে, খুবই বাজেভাবে ব্যয় করে, মানি স্পেন্ট কুইকলি অর্থাৎ দ্রুত টাকা উড়িয়ে দেয়, সেটা হচ্ছে বার্ন আ হোল ইন ওয়ানস পকেট। নেক্সট হচ্ছে 34, বুরি দ্য হ্যাচিট, কি এটা হ্যাচিট যেটা হ্যাচিট আর কি, টু মেক পিস, অর্থাৎ যেখানে শান্তি স্থাপন করা হচ্ছে, বাড়ি দি হ্যাটেচ। নেক্সট হচ্ছে বিসাইড ওয়ানসেলফ, টু ফিল এক্সেসিভলি, অর্থাৎ অতিরিক্ত অনুভূতি, বিসাইড ওয়ানসেলফ অর্থাৎ বেশি ভাবনা চিন্তা, অনুভবটা একটু বেশি, সেটা হচ্ছে টু ফিল এক্সেসিভলি, অতিরিক্ত ভাবনা। নেক্সট হচ্ছে ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে হচ্ছে নিশ্চয় ব্যাড মানে খারাপ, আর ব্লাড মানে রক্ত, খারাপ রক্ত দ্বারা কি বোঝাবে, বিটার রিলেশন, একটা তিক্ত সম্পর্ক বা খারাপ সম্পর্ক। নেক্সট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, টু বিট মায়ার, যেটা হচ্ছে মার্সিলেসলি, অর্থাৎ নির্দয়ভাবে মারধরকে বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু হচ্ছে নির্দয়ভাবে যেটা আমাদের মারধর করা। নেক্সট হয়ে যাবে কোটা 38 নম্বর, বিট অ্যাবাউট দি বাশ, টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হচ্ছে, টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, বিট অ্যাবাউট দ্য বাশ, এর ইডিএম এক্সপ্রেশনটা হয়ে যাচ্ছে ঘুরিয়ে কথা বলা যেটা। বিট দেওয়ার এয়ার এর গুড এক্সপ্রেশন টু মেক ইউজলেস এফোর্ট, যেটা বিট দ্য ইয়ার মানে হচ্ছে টু মেক ইউজলেস এফোর্টস, একটা
ভুলভাল অচেষ্টা বা প্রচেষ্টা। নেক্সট হচ্ছে বিল্ড কাস্টলেস ইন দ্য ইয়ার টু মেক ভিজনারি স্কিমস, দূরদর্শী পরিকল্পনা তৈরি করা। এটার গুড এক্সপ্রেশন, ইডিওমেটিক গুড এক্সপ্রেশন হয়ে যাবে, যেটা বিল্ড কাস্টলেস ইন দেয়ার এয়ার টু মেক ভিজনারি স্কিমস, দূরদর্শী একটা পরিকল্পনা। নেক্সট হচ্ছে ব্রেক দ্য আইস, বরফকে ভাঙা, বা কি বলা যেতে পারে, মানে দীর্ঘ নীরবতার পরে কথা বলা। টু স্পিক ফার্স্ট আফটার প্রলংড সাইলেন্স, অর্থাৎ একটা দীর্ঘ সময় চুপচাপ নিস্তব্ধ থাকার পর হঠাৎ করে মন্তব্য বা উপস্থাপন কোনো কিছু বা তার একটা স্টেটমেন্ট আসা, সেটা হচ্ছে ব্রেক দ্য আইস। নেক্সট হয়ে যাবে আমাদের 42 ব্রিং টু বুক, অর্থাৎ এইটার মানে হয়ে যাবে আমাদের এক্সপ্রেশন যেটা, সেটা হচ্ছে টু পানিশকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ শাস্তি দেওয়া হচ্ছে ব্রিং টু বুক। নেক্সট হচ্ছে ব্রেথ ওয়ান্স লাস্ট, অর্থাৎ যেটা শেষ বিন্দু, যে যে ব্রেথ প্রশ্বাস যেটা আমরা যেটা সেটা হচ্ছে টু ডাই, অর্থাৎ মৃত্যুকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট 44 নাম্বারস ইডিয়মসটি দেখে নেব। ব্যাকস্টেয়ার্স ইনফ্লুয়েন্স বাই আনফেয়ার মিনস, অর্থাৎ কোনো কিছু ফেয়ার নয়, আনফেয়ার। আনফেয়ারকে কী বলা হয়, মানে যার মধ্যে একটা অস্বচ্ছতা রয়েছে, একটা অন্যায়ভাবে কোনো কিছু করা, বা আনফেয়ার মানে তার মধ্যে করাপশন হতে পারে, বা যেটাভাবে বেআইনি হতে পারে, সেটা হচ্ছে ব্ল্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স, তার মধ্যে একটা ব্ল্যাক স্টেয়ার ইনফ্লুয়েন্স আছে। বার্ডস আই ভিউ, অর্থাৎ পাখির চোখে, অর্থাৎ কনসাইজ ভিউ, একটা সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি। পাখির চোখ মানে পাখি একটা ছোট প্রাণীকে রিপ্রেজেন্ট করে, তাই বার্ডস আই ভিউ, অর্থাৎ পাখির চোখে দেখা, দ্যাটস মিনস কনসাইজ ভিউ। নেক্সট ওয়ান ইজ বোল্ড ফ্রম দি ব্লু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোল্ড ফ্রম দি ব্লু হবে এটা, অর্থাৎ সাজান, এখানে একটা বোল্ড ফ্রম দ্য ব্লু পুরোটা হয়ে যাবে। আচ্ছা, সাডেন বা আনএক্সপেক্টেড শক, অর্থাৎ হঠাৎ করে কিন্তু কিছু আকস্মিক বা অপ্রত্যাশিত ধাক্কা, বা হঠাৎ কোনো কিছু আকাশ থেকে পড়া, বোল্ড ফ্রম দ্য ব্লু, অর্থাৎ পায়ের তলার মাটি হঠাৎ করে এমন কিছু ঘটে যাওয়া যেটা সাডেন বা আনএক্সপেক্টেড শক, সেটা হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু। নেক্সট ওয়ান ইজ বার্ন ওয়ান্স বোটস, এটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন, যেখানে তুমি যেই জায়গা থেকে কোনো কিছু তুমি পাবে না, বার্নস ওয়ান্স বুটস, অর্থাৎ সেই জায়গা থেকে সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া। নেক্সট হচ্ছে বাই দ্য বাই, অর্থাৎ বাই দ্য ওয়েকে রিপ্রেজেন্ট করছে, বাই দ্য বাই মিনস। অ্যান্ড নেক্সট ওয়ান 49 টু আপ টু হচ্ছে টু বি ইকুয়াল টু, অর্থাৎ কোনো কিছু সমান সমান হচ্ছে, বি আপ টু হচ্ছে কোনো কিছু সমান। ব্যাচড ব্রেথ, এটা কি উদ্বেগের মধ্যে, অর্থাৎ অ্যাংজাইটি, কোনো একটা উত্তেজনা রয়েছে, উদ্বেগ রয়েছে, সেটা হচ্ছে ব্যাটেড ব্রেথ, অর্থাৎ এক্সাইটেড হয়ে যাওয়া, এক্সাইটেড বলা যায় না ঠিক, মানে উদ্বেগ মানে অ্যাংজাইটি। নেক্সট হচ্ছে ব্যান্ডি ওয়ার্ডস মানে হচ্ছে টু আর্গু, মানে কোনো কিছুর মধ্যে একটা কনফিউশন করা, কনফিউশনের জন্য ডিবেট তৈরি হওয়া, বা টু আর্গুমেন্টস হয়ে যায় ব্যান্ডি ওয়ার্ড। নেক্সট 52 বি ইন ওয়ান্স বনেট, টু বি ফসি, অর্থাৎ এটার গুড এক্সপ্রেশন যেটা বলতে চাইছে, টু বি ফসি বি ইন ওয়ান্স বনেট, অর্থাৎ একটা হট্টগোলের মধ্যে থাকা, হট্টগোল হওয়া, বি ইন ওয়ান্স বনেট, একটা হট্টগোলের মধ্যে। নেক্সট 53 বাইট দি ডাস্ট, টু বি ডিফিটেড মানে কি, একজনকে ডিফিটেড যারা হয়, অর্থাৎ অন্যজন ডিফিটেড যাকে করা হয় তার উল্টো দিকে সে হচ্ছে উইন বা বিজয়ী হয়। তাহলে বাইট দি ডাস্টের অর্থ হচ্ছে কাউকে ডিফিট করা, পরাজিত করা। নেক্সট হচ্ছে ব্লু স্টকিং, সেটার গুড এক্সপ্রেশন হচ্ছে এডুকেটেড বাট পেডান্টিক লেডি, অর্থাৎ শিক্ষিত কিন্তু পাণ্ডিত্যভিমানী মহিলা, শিক্ষিত কিন্তু পাণ্ডিত্যভিমানী মহিলা হয়ে যাবে। পেডান্টিক লেডিকে আমরা ব্লু স্টকিং বলে থাকি, যিনি এডুকেটেড। নেক্সট হচ্ছে বুক ওয়ার্ম, এ পারসন ইন দ্য হ্যাবিট অফ পিউরিং ওভার বুকস, অর্থাৎ বইয়ের পোকা কি করে, একজন ব্যক্তি যার অভ্যাস রয়েছে কি, পিউরিং ওভার বুকস, সর্বদা বই পড়তে ভালোবাসে বা বইয়ের প্রতি তার নেশা রয়েছে, তিনি হলেন বুক ওয়ার্ম। ব্রিং ডাউন দ্য হাউস, এক্ষেত্রে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে রিসিভ প্রাইজ, অর্থাৎ কোনো কিছুর ক্ষেত্রে প্রাইজ অর্থাৎ প্রশংসা করা বা প্রশংসা নেওয়া বা পাওয়া, রিসিভ অর্থাৎ প্রশংসা পাওয়া, ব্রিং ডাউন দ্য হাউস হচ্ছে প্রশংসা পাওয়া।
নেক্সট হচ্ছে ব্রোবিট মানে টু বুলি মানে কি ধমক দেওয়া কাউকে, বুলি হচ্ছে বিট করা সেটা হচ্ছে বুলি বা টু বুলি মানে ধমক দেওয়া। ব্যাড এগ মানে খারাপ ডিম বোঝাচ্ছে, তার মানে কি সেটা হচ্ছে মূল্যহীন। ওর্থলেস বা সেমলেস বা যেটার মধ্যে রয়েছে ওর্থলেস সব থেকে বেটার হবে, ব্যাড এগ এটার গুড এক্সপ্রেশন হচ্ছে ওর্থলেস। নেক্সট 59 বিসাইড দ্য মার্ক, অর্থাৎ যেটা রিলেভেন্ট নয়, রিলেভেন্ট অপ্রাসঙ্গিক, বিসাইড দ্য মার্ক। নেক্সট হচ্ছে বার্ন ওয়ানস ফিঙ্গার, সমস্যার মধ্যে পড়া, কারণ বার্নস ওয়ান ফিঙ্গার মানে কি সমস্যার মধ্যে পড়া। টু গেট ইনটু ট্রাবল অর্থাৎ কোনো কিছুর একটা প্রবলেমের মধ্যে ফেস করা, ট্রাবল। ফেস টু প্রবলেম অর্থাৎ ইনটু ট্রাবল। ব্রোন স্টাডি। নেক্সট ওয়ান ইজ 61 ব্রোন স্টাডি, এটার গুড এক্সপ্রেশন হচ্ছে ডে ড্রিম অর্থাৎ দিবা স্বপ্ন, যেটা সেটা হচ্ছে ব্রোন স্টাডি। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক অন অর্থাৎ ডিপেন্ড অন হয়ে যাবে নির্ভর করা কাউরির উপরে, সেটা হচ্ছে ব্যাঙ্ক অন মানে ডিপেন্ড অন। নেক্সট হচ্ছে ব্লেজ দ্য ট্রায়াল, টু স্টার্ট আ মুভমেন্ট, একটি আন্দোলন শুরু করা। ব্লেজ দি ট্রায়াল হচ্ছে টু স্টার্ট আ মুভমেন্ট। নেক্সট 64 বুল ইন দ্য চায়না শপ, এটা হচ্ছে যে ক্ষতির কারণ হয়। বুল ইন দ্য চায়না শপ মানে হচ্ছে ওয়ান হু কজেস ড্যামেজ, ক্ষতির সম্মুখীন হওয়া বা কারণ। বাই দি রুল অফ থাম অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী। বাই দি রুল অফ থাম হয়ে যাবে অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। নেক্সট 66 নম্বর বিগ ড্র, এ হিউজ অ্যাট্রাকশন অর্থাৎ এটার গুড এক্সপ্রেশন হয়ে যাবে ইডিওমেটিকের, সেটা হয়ে যাবে আমাদের বিগ ড্র অর্থাৎ হিউজ অ্যাট্রাকশন, একটা বিশাল আকর্ষণ যেটা সেটাই হচ্ছে বিগ ড্র। নেক্সট হয়ে যাবে আমাদের পরবর্তী ইডিয়ামটা দেখে নেব ব্রকেন রিড, যেটা হচ্ছে আমাদের কোনো কিছু সমর্থনে ব্যর্থ, ব্রোকেন রিড অর্থাৎ সাপোর্ট দ্যাট ফেইল্ড, কোনো কিছুতে সাপোর্ট করা থেকে একটা ব্যর্থতা আসে বা কোনো কিছুকে সমর্থনের ব্যর্থতা হচ্ছে ব্রোকেন রিড। নেক্সট হচ্ছে 68 বাই দ্য স্কিন অফ টিথ অর্থাৎ সংকীর্ণতাকে বোঝাচ্ছে এখানে, বাই দ্য স্কিন অফ টিথ অর্থাৎ ন্যারোলি যেটা হয়ে যাবে গুড এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে বোন অফ কন্টেনশন, সেই আবার বিবাদের কোয়েরেল বা ঝামেলার মধ্যে একটা যেটা হয়ে যাবে আমাদের বিষয় বোন অফ কন্টেনশন, যেমন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা বোন অফ কন্টেনশন রয়েছে। কজ অফ কোয়েরেল যেটাকে বলা হয়, একটা বোন অফ কন্টেনশন মানে হচ্ছে কোনো একটা ঝামেলার কারণ। নেক্সট হচ্ছে বিট অর পিস অফ ওয়ান্স মাইন্ড, বিট মানে হচ্ছে স্কল্ড, কোনো কিছু মনের মধ্যে একটা কি হয়ে যাবে আমাদের বিট অর মানে মনের মধ্যে কোনো কিছু বিট বা পিস অফ মাইন্ডের যেটা সেটাকে রিপ্রেজেন্ট করছে টু স্কল্ড অর্থাৎ কেউ তিরস্কার করা বা কাউরির প্রতি তিক্ততা প্রকাশ করা। নেক্সট হচ্ছে 71 বার্ন উইথ সিলভার স্পুন, টু বি বার্ন ইন আ রিচ ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের গুড এক্সপ্রেশন যার, সেটা হচ্ছে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করা হচ্ছে বর্ন উইথ সিলভার স্পুন, অর্থাৎ অনেকে বলে না সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা, সেটা হয়ে যাবে আমাদের বার্ন উইথ দ্য সিলভার স্পুন অর্থাৎ সিলভার স্পুন নিয়ে জন্ম নেওয়া, যেটা টু বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি, অভিজাত পরিবারে বা ধনী পরিবারে জন্ম নেওয়া। নেক্সট হয়ে যাবে 72 বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, অর্থাৎ একটা স্ক্যান্ডেলের দুই দিকই যদি আমি জ্বালিয়ে দিই সেটা কি, সেটা দরকার আমাদের একদিক, অর্থাৎ সেটাকে অপব্যবহার করা বা অপব্যয় করা যেটা হয়ে যাবে আমাদের স্কোয়ান্ডার। নেক্সট হয়ে যাবে 73 বাই ফিডস অ্যান্ড স্টার্টস, এইটা হচ্ছে আমাদের বাই ফিডস অ্যান্ড স্টার্টস যেটা সেটা হচ্ছে অনিয়মিতভাবে রিরেগুলারলি, সেটা হচ্ছে বাই ফিডস অ্যান্ড স্টার্টস। নেক্সট 74 বাই ডিন্ট অফ মানে বাই ফোর্স অফ, কাউকে জোরপূর্বক, বাই ডিন্ট অফ। নেক্সট হয়ে যাবে 75 আমরা দেখে নেব ব্লু হট অ্যান্ড কোল্ড, টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগেইনস্ট অ্যাট দি সেম টাইম, অর্থাৎ একই সাথে পক্ষে এবং বিপক্ষে কথা বলা, এইটা আবার কেমন জিনিস না, সেটাই হচ্ছে ব্লু হট অ্যান্ড কোল্ড, অর্থাৎ ঠান্ডা এবং গরম দুটোকেই অ্যাকসেপ্ট করা, একইভাবে পক্ষে এবং বিপক্ষেও থাকা, সেটাই হচ্ছে টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগেনস্ট দ্য সেম টাইম। নেক্সট হচ্ছে 76 বাই অ্যান্ড বাই, এটা হয়ে যাবে কি বাই অ্যান্ড বাই বলে না ডে বাই ডে, দ্যাটস মিনস ধীরে ধীরে গ্র্যাজুয়ালি,
গ্র্যাজুয়ালি, আমাদের সিকুয়েন্টলি, যেটা গ্র্যাজুয়ালি, সিকুয়েন্টলি মানে এটা ধারা, আর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। ব্লু ব্লাড, ব্লু ব্লাড তো হয় না, তার মানে কি বোঝাতে চাইছে, যারা হচ্ছে অভিজাত, অ্যারিস্টোক্র্যাটিক ব্লাড, অভিজাত, যার মধ্যে একটা আভিজাত্য ভাব আছে, দাম্ভিক ভাব আছে, তার হচ্ছে ব্লু ব্লাড। নেক্সট হয়ে যাবে আমাদের সি দিয়ে কি রয়েছে সেগুলি দেখে নেবো। সি অ্যালফাবেটিক যে এক্সপ্রেশনগুলি রয়েছে ইডিওমেটিক, ক্যারি ম্যাটার্স উইথ আ হাই হ্যান্ড, টু ডিল উইথ এ পার্সন স্ট্রিক্টলি, একজন ব্যক্তির সঙ্গে কঠোরভাবে আচরণ করা, সেটাকেই বলা হয়ে থাকে ক্যারি ম্যাটার্স উইথ আ হাই হ্যান্ড, উইথ টু ডিল উইথ আ পার্সন স্ট্রিক্টলি। নেক্সট হচ্ছে 79, যেটা সেটা হচ্ছে ক্লিফ ওয়ান্স সুইংস, যেটা হচ্ছে টু ওয়েকেন দ্য পাওয়ার, শক্তিকে দুর্বল করে দেওয়া, কোনো কিছু শক্তিকে যদি দুর্বল করে দেওয়া, তার এক্সপ্রেশন, যার ইডিয়মটা হচ্ছে ক্লিফ ওয়ান সুইংস, অর্থাৎ উইকেন দ্য পাওয়ার। নেক্সট হয়ে যাবে কাম হোম টু, অর্থাৎ টু আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট ইডিওমেটিক এক্সপ্রেশন। কাম হোম টু মানে কোনো কিছু বুঝতে পারা বা সেই বিষয়ের প্রতি অবগত হওয়া। কাম টু আ স্ট্যান্ড স্টিল, সেটা হচ্ছে কাম টু আ সার্টেন স্টপ, কোনো কিছু মধ্যে হঠাৎ করে থেমে যাওয়া, সেটা হচ্ছে কাম টু আ স্ট্যান্ড স্টিল, মানে এক জায়গায় নিশ্চল হয়ে যাওয়া। নেক্সট হয়ে যাবে কাম অফ উইথ ফ্লাইং কালার্স, টু কাম আউট সাকসেসফুলি, অর্থাৎ সফলভাবে বেরিয়ে আসা কোনো জায়গা থেকে, সেটা হচ্ছে কাম অফ উইথ ফ্লাইং কালার্স। কাম অফ উইথ ফ্লাইং কালার্স হচ্ছে কোনো জায়গা থেকে বেরিয়ে আসা সফলভাবে। ক্রস ওয়ানস মাইন্ড, কোনো নিজেকে ঘটবে, অর্থাৎ ক্রস ওয়ান মাইন্ডস মানে কি, টু অকার টু ওয়ান সেলফ। নেক্সট হচ্ছে ক্যারি ফর দ্য মুন, টু উইশ ফর সামথিং ইম্পসিবল, অসম্ভব কিছু চাওয়া, সেটা হচ্ছে ক্রাই ফর দি মুন, চাঁদের জন্য চন্দ্রমার জন্য কান্না করা, মানে টু উইশ ফর সামথিং ইম্পসিবল। নেক্সট হচ্ছে ক্যারি ফেভার উইথ, যেটার গুড এক্সপ্রেশন উইন ফেভার টু সামবডি, কারো অনুগ্রহ জয় করা। কল আ স্পেড আ স্পেড, টু স্পিক প্লেইনলি, স্পষ্টভাবে কথা বলা। ক্যারি দ্য ডে, টু উইন আ ভিক্টোরি, একটি জয় করা, ক্যারি দ্য ডে। কাট আ সরি ফিগার, টু গিভ আ পোর শো, একটি খারাপ শো দিতে। নেক্সট হচ্ছে ক্যারি ওভার স্পিলিট মিল্ক, ক্যারি ওভার স্পিলিট মিল্ক হচ্ছে রিপেন্ট, অনুতপ্ত, রিপেন্ট। নেক্সট হচ্ছে কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ, অর্থাৎ এটার গুড এক্সপ্রেশন হয়ে যাবে ইডিওমেটিকের টু লিভ উইদিন ওয়ান্স মিন্স নিজের উপায়ের মধ্যে বাস করা হয়ে যাবে কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ। নেক্সট 91, কল মিন হচ্ছে অ্যাবিউজ, অপব্যবহার। কল নেমস। 91টা তাহলে উত্তর হয়ে গেল আমাদের, যেটা ইডিয়মের, সেটা হচ্ছে টু ইভিউজ। নেক্সট হয়ে যাবে যেটা দেখে নেব 92, কার্টেন লেকচারটা কি, এ রেপ্রুফ বাই ওয়াইফ টু হার হাজব্যান্ড, স্বামীর প্রতি স্ত্রীর যে তিরস্কার বা অবহেলা, সেটা হচ্ছে কার্টেন লেকচার। নেক্সট হচ্ছে চিফ অফ দ্য ওল্ড ব্লক, সেটা হচ্ছে রিজেম্বলিং ওয়ান্স প্যারেন্টস ইন হ্যাবিটস, অভ্যাসের ক্ষেত্রে পিতামাতার সাথে সাদৃশ্য, যেটা সেটা হচ্ছে চিফ অফ দ্য ওল্ড ব্লক। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে কর্শন ইয়েল্ড, এটা হচ্ছে কেভিন, এটার আমাদের ইডিওমেটিক এক্সপ্রেস হয়ে যাবে ইয়েল্ড। নেক্সট হয়ে যাবে ক্লেভিন হুফের ইডিওমেটিক গুড এক্সপ্রেশন হচ্ছে টু এভিল ইন্টেনশন। নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে কাট থ্রোট মানে হচ্ছে থ্রো, যেটা সেটা হচ্ছে কাট থ্রট। নেক্সট হচ্ছে কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে ডাউট। নেক্সট হয়ে যাবে আমরা চেক বাই জোয়েল মানে ক্লোজ টুগেদার, যেটা সেটা হচ্ছে চেক বাই জোয়েল। নেক্সট হচ্ছে কাম টু আ পাস, এর ডিফিকাল্ট সিচুয়েশনটা হচ্ছে কাম টু আ পাস মিন্স এ ডিফিকাল্ট সিচুয়েশন। নেক্সট ক্লোজ সেভ, এ ন্যারো এস্কেপ, একটি সংকীর্ণ অব্যাহতি, সেটা হচ্ছে ন্যারো এস্কেপ, ক্লোজ সেভ। নেক্সট হচ্ছে কাট অ্যান্ড ড্রাইভ,
সেটা হচ্ছে রেডিমেড ফর্ম, কোনো কিছু রেডিমেড ফর্মটাকে বলা হয় কাট অ্যান্ড ড্রাই। নেক্সট হচ্ছে ক্লিঞ্চ দ্য ইস্যু, এটা হচ্ছে ডিসাইড দ্য ম্যাটার, সেটা হচ্ছে ক্লিঞ্চ দ্য ইস্যু। নেক্সট হচ্ছে ক্যারি ওয়ান্স পয়েন্ট, উইন অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন জয় করা হচ্ছে ক্যারি ওয়ান্স পয়েন্ট। নেক্সট হচ্ছে 104 নম্বর যেটা হচ্ছে চিকুয়ার্ড ক্যারিয়ার, অর্থাৎ ফুল অফ আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতনে ভরপুর, সেটা হচ্ছে চিকুয়ার্ড ক্যারিয়ার এর ইডিওম্যাটিক এক্সপ্রেশন হয়ে যাবে যেটা উত্থানে ভরপুর, উত্থান পতনের মধ্যে ভরপুর। কাট বোথ এন্ডস, আর্গু ইন ফেভার অফ বোথ সাইডস, যখন উভয় পক্ষের যুক্তি সেটাকে বলা হয় কাট বোথ এন্ডস। নেক্সট হচ্ছে 106 নম্বর কক শিওর, ভেরি শিওর অ্যানসার্টিন, খুবই নিশ্চিত বা নিশ্চিত যেটা সেটা হচ্ছে কক শিওর। নেক্সট 107 নম্বর কক আস নোক, অর্থাৎ টু শো ইম্পুডেন্ট কন্টেম্পট, যেটা হচ্ছে নির্বোধ অবজ্ঞা দেখানো। তারপর হচ্ছে চ্যাপ্টার অ্যান্ড ভার্স, ইন ফুল ডিটেলকে বলা হয় থাকে চ্যাপ্টার অ্যান্ড ভার্স। নেক্সট হচ্ছে কুল ওয়ান হেলস, যেটা হচ্ছে টু বি কেপ্ট ওয়েটিং। নেক্সট 110 নম্বর ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, যেটা হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, অর্থাৎ কোনো কিছু রিওয়ার্ড করা, পুরস্কৃত করা বা পানিশমেন্ট দেওয়া, সেটা ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, পুরস্কার এবং তারপরে শাস্তি দেওয়া। নেক্সট হচ্ছে মানে এটাই হয়ে যাবে আমাদের গুড এক্সপ্রেশন ক্যারট অ্যান্ড স্টিক পলিসির। নেক্সট হচ্ছে কাম ইন হ্যান্ডি, টু বি ইউজফুল, যেটা দরকারি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, সেটা হচ্ছে কাম ইন হ্যান্ড, হাতের কাজে আসে যেটা। নেক্সট হচ্ছে এবার ডি, অ্যালফাবেটিক ডি দিয়ে যে সমস্ত আমাদের ইডিওমেটিক এক্সপ্রেশনগুলি রয়েছে দেখে নেব। ডিগ দ্য গ্রেভ মানে হচ্ছে কোনো কিছুকে ডিস্ট্রয় করা, অ্যাবিলিউস করা। নেক্সট হচ্ছে ড্র দ্য লং বউ, যেটা হচ্ছে এক্সাগারেট, অতিরঞ্জিত করা, এক্সাগারেট মানে হচ্ছে অতিরঞ্জিত, ড্র দ্য লং বউ। নেক্সট হচ্ছে ডাই ইন হার্নেস, ডাই হোয়াইল ওয়ার্কিং, কাজ করার সময় যারা মারা যায় তাদেরকে ডাই ইন হার্নেস। নেক্সট যেটা হচ্ছে ডাচ কারেজ হচ্ছে ব্রেভারি আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স, যেটা হচ্ছে মদ্য প্রভাব এর অধীনে সাহসী। নেক্সট 116 নম্বর ডেয়ার ডেভিল, ফেয়ারলেস পার্সন, যাদের কোনো রকম ভয় নেই তারা হচ্ছে ডেয়ার ডেভিল। নেক্সট হয়ে যাবে ডেড ব্রক, অর্থাৎ পেনলিলেস, ডেড ব্রক, অর্থশূন্য অবস্থাকে বলা হয় পেননিলেস। নেক্সট হয়ে যাবে যেটা ডাউন অ্যান্ড আউট, ডাউন পোর অ্যান্ড রুইন্ড, অর্থাৎ ডাউন অ্যান্ড আউট মানে কি পুরোপুরি দরিদ্র এবং ধ্বংসপ্রাপ্ত। নেক্সট হয়ে যাবে আমার ড্রাকোনিয়ান ল, এক্সট্রিমলি সেভারি ল, যেটা অত্যন্ত কঠোর আইন, সেটা হচ্ছে ড্রাকোনিয়ান ল। নেক্সট হয়ে যাবে কি ডাই হার্ড, পারসিস্টেন্ট ইন স্ট্রাগল, সংগ্রামে অবিচল হচ্ছে ডাই হার্ড। নেক্সট হচ্ছে ডেজ অফ রিকর্নিং, টাইম টু অ্যান্সার ফর ওয়ান্স অ্যাকশন, একজনের কর্মের উত্তর দেওয়ার সময় যেটা। নেক্সট হচ্ছে ডাউন ইন দ্য মাউথ, এটার গুড এক্সপ্রেশন যেটা সেটা হচ্ছে আউট অফ এলিমেন্টস, উপাদানের যে বাইরে সেটাকে বলা হয় ডাউন ইন দ্য মাউথ। নেক্সট হচ্ছে ডগ ইন দ্য ম্যানেজার, আচ্ছা তাই হবে ডগ ইন দ্য ম্যানেজার, এ পার্সনস হু প্রিভেন্টস আদার্স ফ্রম এনজয়িং উইথ হিমসেলভস ক্যানট, একজন ব্যক্তি যিনি অন্যকে উপভোগ করতে বাধা দেয় যা সে নিজে পারে না, অর্থাৎ নিজে যে পারে না সে অন্যকে সেই বিষয়টি উপভোগ করতে বা সেই বিষয়টিকে অনুতাপ করতে ফিল করতে কী করে প্রিভেন্টস করে, সেটা হচ্ছে ডগ ইন দ্য ম্যানেজার। নেক্সট হচ্ছে ড্যাম্প স্কুইভ হচ্ছে কমপ্লিট ফেলিওর, সম্পূর্ণ ব্যর্থতাকে যেটা যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি প্রকাশ করা হচ্ছে ড্যাম্প স্কুইভ। নেক্সট এবার ই অ্যালফাবেটিক দিয়ে যেগুলি রয়েছে ইট হাম্বল পাই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টু অ্যাপোলাইজ ক্ষমপ্রার্থী, ইট হাম্বল পাই হচ্ছে ক্ষমপ্রার্থী। ইট ওয়ান্স ওয়ার্ডস মানে টেক আ স্টেটমেন্ট ব্যাক, একটি বিবৃতি ফিরে নেওয়া যেটা। এন্ড ইন স্মোক বা ফিয়াস্কো, যেটা হচ্ছে কাম টু নাথিং,
অর্থাৎ কিছুই যেটা আসে না বা কাজে আসে না সেটা। এগ অন, আমরা এগ আউট দেখেছিলাম, এবার এগ অন হচ্ছে টু আর্গু সামবডি, কাউকে প্রেরণা দেওয়া, সেটা হচ্ছে এগ অন। এগ আউট যেটা রয়েছে, এগ আউট হচ্ছে পরিপূরক। সাপ্লিমেন্ট ইনকাম যেটা বা সাপ্লিমেন্টারি ইনকাম, সেটা হচ্ছে এগ আউট। এভরি ডগ হ্যাজ হিজ ডে, এটা হয়ে যাবে গুড ফরচুন কামস স্নোনার আর লেটার, সৌভাগ্য তাড়াতাড়ি বা পরে আসে। নেক্সট হয়ে যাবে এভার অ্যান্ড অ্যানন, সেটা হয়ে যাবে নাও অ্যান্ড দেম। সামটাইমস, এখন এবং তারপর বা কখনো কখনো, সেটা হচ্ছে এভার অ্যান্ড অ্যানন। নেক্সট হচ্ছে অ্যান আই ওয়াশ হচ্ছে এ প্রিটেন্স, মানে ভান করা। এ প্রিটেন্স মানে হচ্ছে ভান করা। এবার এফ দিয়ে কীগুলো রয়েছে দেখে নেব। ফ্লেশ অ্যান্ড ব্লাড, মানে হিউম্যান নেচার, যেটা মানব প্রকৃতি, সেটা হচ্ছে ফ্লেশ অ্যান্ড ব্লাড। নেক্সট হচ্ছে ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স, টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ট্রাবল অফ আদার্স, যেটা হচ্ছে অন্যের কষ্টের সুযোগ নেওয়া। নেক্সট হচ্ছে ফলো সুইট, যেটা হচ্ছে টু অ্যাক্ট ইন আ লাইক ম্যানার, একটি মত পদ্ধতিতে কাজ করা। নেক্সট হচ্ছে ফল ফ্ল্যাট, টু হ্যাভ নো এফেক্ট, যার কোনো প্রভাব থাকে না, সেটা হচ্ছে ফল ফ্ল্যাট। নেক্সট হয়ে যাবে আমাদের ফাইট শে অফ, এটার এক্সপ্রেশন টু অ্যাটেম্প টু অ্যাভয়েড আ থিং অর আ পারসন, অর্থাৎ একটা জিনিস বা ব্যক্তিকে এড়াতে চেষ্টা করা। নেক্সট হয়ে যাবে ফেভিয়ান পলিসি মিনস সিদ্ধান্ত বিলম্ব করার যে নীতি, সেটা হচ্ছে পলিসি টু ডিলেইং ডিসিশন। নেক্সট ফর নো রিম অর রিজন, অ্যানি রিজন হোয়াটস এভার, যেটা যে কোনো কারণে, সেটাকে বলা হয় ফর নো রিম অ্যান্ড অর রিজন। নেক্সট হয়ে যাবে 140 নম্বর ফাইট টু দি ফিনিশ, অর্থাৎ ফাইট টু দ্য এন্ড, শেষ পর্যন্ত যে লড়াই, ফাইট টু দ্য ফিনিশ। নেক্সট ফিউ অ্যান্ড ফার বিটুইন, ভেরি রেয়ার, যেটা খুবই বিরল, ফিউ অ্যান্ড ফার বিটুইন। নেক্সট হচ্ছে ফ্লগ আর ডিল বোর্ডস টু রিভাইভ ইন্টারেস্ট ইন ওল্ড ম্যাটার্স, অর্থাৎ পুরনো বিষয়ে আগ্রহ পুনর্জীবিত করা, এটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট দেখে নেব ফাউলস আর্ন, যেটা কী হয়ে যাবে ইউজলেস যে আন্ডারটেকিং, নিরর্থক, মানে যার কোনো অর্থ নেই, সেই ধরনের যে উদ্যোগ, সেটা হচ্ছে ফুলস আর্ন। নেক্সট হচ্ছে ফাউল অফ, টু কুয়ারেল, ঝগড়া করা। নেক্সট ফ্লাই অফ দি হ্যান্ডেল, টু লস ওয়ান্স টেম্পার, মেজাজ হারানো। ফ্রেঞ্চ লিভ, টু বি অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া কোনো কিছুতে অনুপস্থিত থাকা। নেক্সট হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, অর্থাৎ আপ রাইট হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে ফিদার ওয়ান্স ওন নেস্ট, এটা হচ্ছে টু প্রোভাইড ফার্স্ট ওয়ান সেলফ। নেক্সট 149 ফ্রম পিলার টু পোস্ট, রাস ইন অল ডিরেকশনস অ্যান্ড সাফার মাচ হ্যারাসমেন্ট, এটা সব কিছুতে ছুটে যাওয়া এবং তার জন্য হয়রানির শিকার হওয়া, সেটা হচ্ছে ফ্রম পিলার টু পোস্ট। নেক্সট হচ্ছে ফুট দি বিল, এটার গুড এক্সপ্রেশনটা হচ্ছে কোনো কিছু খরচ বহন করা, ফুট দ্য বিল, বেয়ার এক্সপেন্সেস। নেক্সট হয়ে যাবে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ একটা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে স্বার্থপর বন্ধু, সেলফিশ ফ্রেন্ড যারা। ফ্লেশ ইন দ্য প্যান, অর্থাৎ সাডেন সাকসেস, হঠাৎ বা আকস্মিকভাবে কোনো সফলতা অর্জন করা। ফিট টু দ্য হোল্ড আ ক্যান্ডেল টু, এটা হয়ে যাবে আমাদের ম্যাচ ফর। নেক্সট হচ্ছে দ্য ফোর্থ ইয়েস্টেট, অর্থাৎ টু দ্য প্রেস। নেক্সট হচ্ছে ফিদার ইন ওয়ান্স ক্যাপ, অর্থাৎ অ্যাডিশনাল যে সাকসেস, সেটাকে বলা হয়ে থাকে ফিদার ইন ওয়ান্স ক্যাপ। নেক্সট হচ্ছে ফ্লাই ইন দি ফেস অফ, টু ডিফে, কোনো কিছুকে অস্বীকার করা, ডিনাই করা, সেটা হচ্ছে ফ্লাই ইন দি ফেস অফ। নেক্সট জি দিয়ে এবার কি রয়েছে দেখে নেব। গেইন গ্রাউন্ড মানে হচ্ছে কোনো কিছু ধীরে ধীরে স্থিরভাবে সফল হওয়া, সেটাকে বলা হয় গেইন করা। কিভাবে, যেটা টু সাকসেস স্লোলি অ্যান্ড স্টেডিলি, সেটা হচ্ছে গেইন গ্রাউন্ড। নেক্সট হচ্ছে গেট অফ স্কট ফ্রি, টু স্কেপ উইদাউট পানিশমেন্ট, শাস্তি ছাড়া যেটা পালিয়ে যাওয়া, স্কট ফ্রি, সেটা কি গেট অফ, পালিয়ে যাওয়া, টু স্কেপ উইদাউট পানিশমেন্ট। গ্রিস
গ্রিস দ্য পাম, গ্রিস দ্য পাম মানে হচ্ছে টু ব্রাইভ, টু ব্রাইভ অর্থাৎ ঘুষ দেওয়া। গ্রিড অফ দ্য লোয়েন্স, টু প্রিপেয়ার ফর হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত যেটা সেটা। গো টু দি ডগস, ইউ ভি রুইন্ড, ইউ ভি রুইন্ড মানে ধ্বংস করা। নেক্সট হয়ে যাবে কি গেট ওয়ান সেলফ ইনটু আ মিন্স, গেট ওয়ান সেলফ ইনটু আ মিন্স হচ্ছে টু ড্রিফট ইনটু ট্রাভেল, টু ড্রিফট ইনটু ট্রাভেল মানে সমস্যায় প্রবাহিত। নেক্সট হয়ে যাবে গিভ আ ওয়াইড বার্থ, গিভ আ ওয়াইড বার্থ হচ্ছে টু অ্যাভয়েড এড়িয়ে যাওয়া। নেক্সট 164 নম্বর, জেন্টলম্যান অ্যাট লার্জ অ্যান আনরিয়াবল পারসন, একজন অবিশ্বস্ত ব্যক্তি। গুড সামারিটান, গুড সামারিটান মানে হচ্ছে ওয়ান হু হেল্পস স্ট্রেঞ্জার্স, যে অপরিচিতদের সাহায্য করে। নেক্সট হয়ে যাবে কি গিভ আ গুড অ্যাকাউন্ট ওয়ানসেলফ, টু অ্যাক্ট ক্রেডিটেবলি, বিশ্বাসযোগ্যভাবে কাজ করা। গিভ আ গুড অ্যাকাউন্ট অফ ওয়ানসেলফ। নেক্সট হয়ে যাবে গিভ দ্য ডেভিল হিজ ডিউ, এটা কি হয়ে যাবে গিভ ক্রেডিট টু আ ওর্থলেস পারসনস ফর হিজ গুড কোয়ালিটিস, অযোগ্য ব্যক্তি তার ভালো গুণের জন্য কৃতিত্ব দেওয়া। নেক্সট হয়ে যাবে আমাদের গ্রিন যেটা হর্ন, সেটা হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড অর্থাৎ যার মধ্যে অভিজ্ঞতা কম রয়েছে তিনি হলেন গ্রিন বোন। নেক্সট কি নেক্সট হচ্ছে গিভ আপ দ্য হোস্ট অর্থাৎ পাস অ্যাওয়ে, কোনো কিছু অতিক্রান্ত হয়ে যাওয়া যেটা পাস অ্যাওয়ে, গিভ আপ দ্য হোস্ট। নেক্সট হচ্ছে গো দি হোল হগ, টু ডু সামথিং থ্রুলি, পুঙ্খানুপুঙ্খভাবে কিছু করা। নেক্সট কি গেট ইনটু আ স্ক্র্যাপ, গেট ইনটু আ স্ক্র্যাপ যেটা হয়ে যাবে আমাদের অ্যাকওয়ার্ড সিচুয়েশন, যেটাকে বলা হয় অকওয়ার্ড সিচুয়েশন, সেই অকওয়ার্ড সিচুয়েশনটা হচ্ছে গেট ইনটু আ স্ক্র্যাপ, বিশ্রী পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। নেক্সট হচ্ছে গো ব্রক অর্থাৎ বিকাম ব্যাংক্রাফ্ট, অর্থাৎ ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়া, যেটা ব্যাংক্রাফ্ট হওয়া যেটা গো ব্রক। নেক্সট হচ্ছে গেট ইনটু দ্য হট ওয়াটার্স, গেট ইনটু ট্রাভেল সেই সমস্যার মধ্যে পড়া মানে হট ওয়াটার্স ট্রাভেল। নেক্সট হচ্ছে গিভ কারেন্সি টু মেড পাবলিকলি নোন, সার্বজনীনভাবে পরিচিত হচ্ছে গিভ কারেন্সি। গ্রেট হ্যান্ড হচ্ছে এক্সপার্ট বিশেষজ্ঞ। নেক্সট হচ্ছে গেট ডাউন দ্য ব্রাশ টাস্ক, টু ডিল উইথ দি ম্যাটার স্ট্রেইট, ব্যাপারটা সরাসরি মোকাবেলা করা। নেক্সট আমরা দেখে নেব গিভ ওয়ান আ লার্জ রোফ, সেটা হচ্ছে টু লেট সামওয়ান কমিট মিস্টেক্স অর্থাৎ কাউকে ভুল করতে দেওয়া। নেক্সট হচ্ছে গুড টার্ন যেটা সেটা হচ্ছে অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, নেক্সট একটা দয়ার মধ্যে একটি কাজ যেটা। নেক্সট আমরা এইচ দিয়ে দেখে নেব হোল্ড ওয়াটার, যেটা সেটা হচ্ছে টেনেবল অর্থাৎ যেটা হোল্ড ওয়াটার মানে কার্যকর। নেক্সট হচ্ছে হ্যাং টু টুগেদার, সাপোর্ট ওয়ান অ্যানাদার অর্থাৎ একে অপরকে সমর্থন করাকে বলা হয় হ্যাং টুগেদার। নেক্সট 181 হোপ এগেইনস্ট হোপ অর্থাৎ হোপ ইনস্পাইট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা হতাশা সত্ত্বেও কোনো একটা আশার মধ্যে থাকা সেটা হচ্ছে হোপ এগেইনস্ট হোপ। নেক্সট হচ্ছে হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ট, টু হ্যাভ সেলফিশ ইন্টারেস্ট যার মধ্যে একটা স্বার্থপরতা থাকে সেটা হচ্ছে হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ট। হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাভ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্ট অফ স্পিকিং অর্থাৎ কথা বলার একটা শিল্প হচ্ছে হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ। নেক্সট হচ্ছে হিট ব্লো দ্য বেল্ট, এটাও ইম্পর্টেন্ট। স্ট্রাইক আনফেয়ারলি মানে অন্যায়ভাবে কোনো কিছু বা অনিয়মভাবে কোনো কিছুকে কী করা, যেটাকে হিট ব্লো দ্য বোল্ট করা অর্থাৎ ধর্মঘট করা। নেক্সট হচ্ছে হোল্ড ওয়ানস টাং, যারা হচ্ছে টু কিপ কুইট চুপ থাকে তারা হচ্ছে হোল্ড ওয়ানস টাং। নেক্সট হয়ে যাবে যেটা এক কথার মানুষ বলা যেতে পারে হোল্ড ওয়ানস টাং। নেক্সট হচ্ছে হারকিউলেন টাস্ক অর্থাৎ ভেরি ডিফিকাল্ট, হারকিউলেন মানে ভেরি ডিফিকাল্ট। নেক্সট কি নেক্সট হচ্ছে হ্যান্ড ওভার দ্য কোলস, টু টেক টু টাস্ক অর রিবিউক অর্থাৎ কোনো কিছুকে তিরস্কার করা, আর সেটা হয়ে যাবে আমাদের হাউল ওভার দ্য কোলস। নেক্সট কি রয়েছে 188 হ্যাভ ওয়ানস ফিঙ্গার ইন এভরি ওয়ান পাই, টু partake
অফ সামথিং, কিছুতে অংশ নেওয়া, কোনো পার্টেকে কী করা, টু পার্টেক অফ দ্য সামথিং, অর্থাৎ টু হ্যাভ ওয়ান্স ফিঙ্গার ইন এভরি ওয়ান্স পাই। নেক্সট 189, সেটা হচ্ছে আমাদের হ্যালসিয়ন ডেজ হচ্ছে কি পিসফুল ডেজ, অর্থাৎ শান্তিপূর্ণ দিন। হ্যাভ অ্যান আয়রন উইল হচ্ছে স্ট্রং উইল, যেটা খুবই একটা কঠিন মানে দৃঢ় ইচ্ছা, মানে একেবারেই গুরুত্বপূর্ণ যেটা। হোল্ড আউট অন অলাইভ ব্রাঞ্চ, এটাকে রিপ্রেজেন্ট করা হয় অফার অফিস, শান্তির প্রস্তাব, সেটাকে বলা হোল্ড আউট অন অলাইভ ব্রাঞ্চ। নেক্সট হচ্ছে হ্যাঙ্কি প্যাঙ্কি, যেটা হচ্ছে জাগলারি, সেটা কি ছলনা করা। হ্যাঙ্কি প্যাঙ্কি মানে হচ্ছে জাগলারি, ছলনা করা। নেক্সট হচ্ছে 193, হ্যাভ ফিট অফ ক্লে, সেটা হচ্ছে ফুল অফ ফল্টস, দোষে পূর্ণ। নেক্সট হচ্ছে হার্ট অ্যান্ড সোল হচ্ছে যেটা হচ্ছে ডিভোটেডলি। নেক্সট নিষ্ঠার সঙ্গে। নেক্সট আমরা দেখে নেব হার্ড অ্যান্ড ফাস্ট, অর্থাৎ স্ট্রিক্ট, যেটা কঠোরভাবে, হার্ড অ্যান্ড ফাস্ট স্ট্রিক্টভাবে, কঠোরভাবে। হ্যাং ফায়ার মানে রিমেইন আনসলভড, যেটা অমীমাংসিত থেকে যায়, রিমেইন আনসলভড হয়ে যায়, মানে সব কিছুর পরেও সেটা অমীমাংস। হ্যাং ফায়ার, হ্যাং ঝুলে থাকা। নেক্সট আমরা দেখে নেব পরেরটা হাই অ্যান্ড ড্রাই, যেটা হচ্ছে এ ডিফিকাল্ট সিচুয়েশন, আবার একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকা, ইন আ ট্রাবল সিচুয়েশন বা ইন আ ট্রাবল, যেটা রয়েছে। হিট দ্য নেইল অন দ্য হেড, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারাকে বলা হিট দ্য নেইল অন দ্য হেড। নেক্সট হচ্ছে হাবসন চয়েস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো অল্টারনেটিভ, কোনো চয়েস নেই, ওই একটি চয়েস যা দিয়েছে ওটাই নিতে হবে, এটাকে বলা হয় হাবসন চয়েস। নেক্সট হচ্ছে 200 নম্বর যেটা রয়েছে, হ্যাভ টু ম্যানি আয়রনস ইন দ্য ফায়ার, ডুইং ম্যানি থিংস অ্যাট এ টাইম, এক সময়ে অনেক কিছু করতে পারাকে বলা হয় হ্যাভ টু ম্যানি আয়রনস ইন দি ফায়ার। নেক্সট হচ্ছে হোল্ড ইন দ্য অ্যাভায়েন্স, অর্থাৎ পোস্টপন, কোনো কিছুকে পোস্টপন করা, সেটা হচ্ছে হোল্ড ইন অ্যাভায়েন্স। নেক্সট হচ্ছে হাই অ্যান্ড মাইটলি, অর্থাৎ প্রাউড পারসনস। হ্যার্ড অ্যান্ড অ্যাটিটিউড হচ্ছে অ্যাগ্রেসিভ, খুবই আক্রমণাত্মক। নেক্সট ওয়ান ইজ যেটা হোল্ড ইন, যেটা লিশ, সেটা হচ্ছে টু রেস্ট্রেইন, সংযত করা। নেক্সট হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স, যেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স, সেটাকে বলা হয় সুপিরিয়র, মানে উচ্চতর বা সর্বোত্তর, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স। নেক্সট হচ্ছে হোল্ড আ ব্রিফ, হোল্ড আ ব্রিফ মিনস হচ্ছে টু ডিফাইন সামওয়ান, কাউকে রক্ষা করাকে বলা হয় হোল্ড আ ব্রিফ। নেক্সট হচ্ছে হাস মানি, মানে হচ্ছে ব্রাইভ, অর্থাৎ হাস মানে হচ্ছে যেটা হচ্ছে ঘুষ বা করাপ্টেড মানি। নেক্সট হয়ে যাবে আমরা দেখে নেব হোল্ড আ বাই, এ প্রিভেন্ট এনিমি ফ্রম কামিং, শত্রুকে আসতে বাধা দেওয়াকে বলা হয় হোল্ড অ্যাট বাই। নেক্সট হচ্ছে হিট দ্য জ্যাকপুট, যেটা হচ্ছে আনএক্সপেক্টেড সাকসেস, সেটাকে বলা হয় অপ্রত্যাশিতভাবে সফল হওয়া, যে হিট দ্য জ্যাকপট। নেক্সট হচ্ছে হেলচার স্কেলচার, হেয়ার অ্যান্ড ডিয়ার, অর্থাৎ যেখানে সেখানে বা এখানে সেখানে, সেটাকে বলা হয় হেলচার স্কেলচার। নেক্সট ওয়ান 211, I have a brush with, to have encounter, অর্থাৎ কোনো কিছুকে এনকাউন্ট হওয়া, অর্থাৎ কাউরির সম্মুখীন হওয়া, টু হ্যাভ আ ব্রাশ উইথ। নেক্সট হচ্ছে হর্নেটস নেস্ট, এটা হচ্ছে রাইজ, যেটা হচ্ছে কন্ট্রোভার্সি, বিতর্ক বাড়ানোকে বলা হয় হর্নেটস নেস্ট। নেক্সট হচ্ছে হোল্ড সামবডি টু র্যামসাম, টু ডিম্যান্ড কনসেশন বাই মেকিং সামওয়ান ক্যাপটিভ, অর্থাৎ কাউকে বন্দি করে ছাড় দাবি করাকে বলা হয় হোল্ড সামবডি টু র্যান্ডম। নেক্সট হচ্ছে হোল্ড অ্যান্ড কর্নার মানে হচ্ছে যেটা হচ্ছে সিক্রেট, গোপন। এরপরে আমরা দেখে নেব আই দিয়ে কি রয়েছে, ইল অ্যাট এসে, যেটা হচ্ছে আনকমফোর্টেবল। নেক্সট হচ্ছে ইনা ডিলেইমা, অর্থাৎ দ্বিধার মধ্যে থাকা, ইনাফিক্স। নেক্সট হচ্ছে ইনা ফেয়ার ওয়ে, অর্থাৎ একটা আশা, হোপফুল। নেক্সট আমরা দেখে নেব ইন দ্য গুড বুকস অফ, এটাকে এক্সপ্রেশনটা কী হবে, টু বি ইন ফেভার উইথ আ পারসন, একজন ব্যক্তির পক্ষে থাকা, সেটাকে বলা হয় গুড বুকস অফ, অর্থাৎ কোনো কিছু ভালোর মধ্যে থাকা বা পক্ষে থাকা। ইন টিউন মানে হচ্ছে ইন আ মোড, অর্থাৎ ইন টিউন মানে তার মেজাজকে রিপ্রেজেন্ট করে। নেক্সট যেটা রয়েছে ইন দ্য লার্জ হচ্ছে টু লিভ আ ফ্রেন্ড ইনডিফারেন্টলি, অর্থাৎ বন্ধুকে কষ্টে রেখে দেওয়া।
নেক্সট কি, নেক্সট হচ্ছে ইনস অ্যান্ড আউটস, যেটা হচ্ছে সিক্রেটস, যেটা হচ্ছে ইনস অ্যান্ড আউটস হচ্ছে সিক্রেটস। নেক্সট হচ্ছে ইন দ্য ব্লুজ, যেটা হচ্ছে ডিপ্রেসড। নেক্সট হচ্ছে কি ইন দ্য রেড, অর্থাৎ সাফারা লস, ক্ষতির সম্মুখীন হওয়া হচ্ছে ইন দ্য রেড। নেক্সট আমরা কি দেখে নেব, নেক্সট আমরা দেখে নেব ইন দ্য লাইম লাইট। লাইম লাইটটা কি, এটা হচ্ছে প্রমিনেন্ট, লাইট লাইট মানে হচ্ছে প্রমিনেন্ট। নেক্সট ইন দ্য টিথ অফ, ইন স্পাইট অফ বিটার অপোজিশন, তিক্ত বিরোধিতা সত্ত্বেও হচ্ছে ইন দ্য টিথ অফ, ইন স্পাইট অফ বিটার অপোজিশন। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইন আ টাইট কর্নার। ইন আ টাইট কর্নার হচ্ছে ইন ডিফিকাল্ট সিচুয়েশন, যেটা সেটাকে বলা হয় ইন আ টাইট কর্নার, সেটা হচ্ছে কঠিন পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে ইন এ টাইট কর্নার। নেক্সট হচ্ছে ইন কোল্ড ব্লাড, টু বি সামথাইম, টু বি সামথিং ডিলিবারেটলি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কিছু করা। নেক্সট ইন হচ্ছে ডোলড্রামস। ডোলড্রামস মানে কি, খুবই একটা ডিসপ্রেসডের মধ্যে থাকা, অর্থাৎ বিষণ্ণ হতে থাকা যেটা। নেক্সট হচ্ছে ইন দ্য ফ্যামিলি ওয়ে, অর্থাৎ প্রেগন্যান্ট যেটাকে বোঝায় ইন আ ফ্যামিলি ওয়ে, সেটা হচ্ছে প্রেগন্যান্ট। নেক্সট হচ্ছে আইভরি টাওয়ার, অর্থাৎ ইমাজিনারি ওয়ার্ল্ড, কাল্পনিক যে জগৎ। ইন দ্য ডাম্পস মানে ইন লো স্পিরিটসকে বলা হয়ে থাকে ইন দ্য ডাম্পস। নেক্সট আমরা দেখে নেব 232 ইন আ ফ্লোটার। ইন দ্য ফ্লোটার মানে হচ্ছে খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। এবার যে দিয়ে দেখে নেব কী রয়েছে, একটি মাত্র রয়েছে, সেটা হচ্ছে জাউন্ডাইজ আই। জন্ডাইজ আই মানে হচ্ছে প্রিজুডাইজ, প্রিজুডাইজ মানে হচ্ছে যেটা কুসংস্কার। নেক্সট কে দিয়ে কি রয়েছে, কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, অর্থাৎ টু মেনটেন লাইফ, জীবনকে বজায় রাখা। কিপ অ্যাট অ্যান আর্মস লেন্থ, অর্থাৎ টু কিপ অ্যাট আ ডিস্টেন্স মানে দূরত্ব বজায় রাখা বা দূরে থাকা। কিপ দ্য ওলফ ফ্রম দ্য ডোর, টু ভয়েড স্টারভেশন, অর্থাৎ ক্ষুধাকে এড়ানো, সেটাকে বলা কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিথ অ্যান্ড কিন, সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে নিথ দ্য ব্রো, অর্থাৎ দ্য ফ্রাউন, ভ্রুকুটি। কিক দ্য বার্কেট, কিক দ্য বাকেট, অর্থাৎ টু ডাই। নেক্সট হচ্ছে কিপ আপ অ্যাপিয়ারেন্সেস, টু মানে যেটা গুড এক্সপ্রেশন হবে টু মেনটেন আউটওয়ার্ড শো, অর্থাৎ বাহ্যিক প্রদর্শন বজায় রাখা। নেক্সট হচ্ছে কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড, মানে টু ওয়েট এক্সপেক্টেন্টলি, যেটা অপ্রত্যাশিতভাবে অপেক্ষা করা। কিপ দ্য পট বয়লিং, আর্ন হার্ডলি এনাফ ফর লিভিং, জীবিকার জন্য যথেষ্ট রোজগার। নেক্সট হচ্ছে কিক ওয়ান্স হিলস, যেটাকে বলা হয় টু ওয়েস্ট টাইম ইন ওয়েটিং, অর্থাৎ অপেক্ষায় সময় নষ্ট। কিপ অ্যাভারেস্ট অফ মানে নট টু ফল বিহাইন্ড, পিছিয়ে পড়ার জন্য নয়। এবার এল দিয়ে দেখে নেব, লস্ট ইন দ্য ক্লাউডস হচ্ছে কনফিউজড মানে যেটা হচ্ছে বিভ্রান্ত। লস গ্রাউন্ড, এটার এক্সপ্রেশন হচ্ছে ফেল টু কিপ অপোজিশন। নেক্সট হচ্ছে লাফ ইন ওয়ান স্লেভার্স, টু এটার এক্সপ্রেশন হচ্ছে টু লাফ সিক্রেটলি। নেক্সট লিভ নো স্টোন আনটার্নড, টু মেক অল পসিবল এফোর্টস, সম্ভাব্য সব ধরনের চেষ্টাকে বলা হয় লিভ নো স্টোন আনটার্নড। লিভ ইন দ্য ডার্ক হচ্ছে টু টেক আ রিস্ক ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে ঝুঁকি নেওয়া হচ্ছে লিভ ইন দ্য ডার্ক। অ্যান্ড লুক সার্ফ হচ্ছে টু মেক হাস্ট, অর্থাৎ তাড়াহুড়ো করা। নেক্সট হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, টু ডিসক্লোজ, যেটাকে প্রকাশ করা। লিভ ইন আ ফুলস প্যারাডাইস হচ্ছে ফলস হোপ, মিথ্যা আশা। নেক্সট হচ্ছে লায়ন্স শেয়ার, দ্যাটস মিনস লার্জ অ্যাপার্ট, লায়ন শেয়ার্স মানে হচ্ছে সিংহভাগ। নেক্সট হয়ে যাবে আমাদের লভস অ্যান্ড ফিশেস, অর্থাৎ মেটেরিয়াল বেনিফিট যেটা, সেটাকে বলা হয় থাকে লভস অ্যান্ড ফিশেস। নেক্সট হচ্ছে লাইভার, অর্থাৎ এনার্জেটিক। নেক্সট ওয়ান লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ, অর্থাৎ এক্সপ্রেশনটা হচ্ছে ক্রিটিসাইজ আ গিফট, অর্থাৎ একটা উপহারের সমালোচনাকরণ। লুজ ওয়ান্স হেড, অর্থাৎ টু বি ক্যারিড অ্যাওয়ে। নেক্সট হয়ে যাবে লং অ্যান্ড শর্ট ইন ব্রিফ, অর্থাৎ যেটাকে ইন ব্রিফে করা হয়, লং অ্যান্ড শর্ট মানে ইন ব্রিফ, শর্টকেই বোঝানো হয়। ল্যাটিন অ্যান্ড গ্রিক হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল, যেটা হচ্ছে আমাদের বোঝার সমতুল্য বা যেটাকে বোঝা যায়, ল্যাটিন অ্যান্ড গ্রিক মিনস লাস্ট নেইল ইন দ্য কাফিন, এটাকে বলা হয় কজিং রুইন, অর্থাৎ ধ্বংসযজ্ঞ ঘটানো। লিড অফ দ্য গার্ডেন প্যাথ, অর্থাৎ টু চিট, কাউকে প্রতারণা করাকে বলা হয় লিড অফ দ্য গার্ডেন প্যাথ।
নেক্সট হচ্ছে লিভস অ্যান্ড বাউন্ডস, অর্থাৎ যেটা খুবই র্যাপিডলি কুইকলি লিভস অ্যান্ড বাউন্ডস। নেক্সট হয়ে যাবে আমাদের লাস্ট স্ট্র। লাস্ট স্ট্র হচ্ছে দ্য ফাইনাল ট্রাই অফ পেশেন্স। লাস্ট ফাইনাল ট্রায়াল অ্যান্ড পেশেন্স মানে ধৈর্যের শেষ পরীক্ষা। লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ফিট টু ডিলেই দ্য ম্যাটার্স, বিষয়গুলি বিলম্বিত করার জন্য যেটা সেটা লেট দ্য গ্রাস গ্রো আন্ডার দ্য ফ্যাট মিনস টু ডিলেই দ্য ম্যাটার্স। নেক্সট হচ্ছে এম দিয়ে দেখে নেব, মেক বোথ এন্ডস মিট, যেটা হচ্ছে টু লাইভ উইথিন ওয়ান্স মিনস অর্থাৎ যে নিজের উপায়ের মধ্যে বাস করা। নেক্সট হচ্ছে মেন্ডেল ওয়ান্স ফেন্সেস, যেটা হচ্ছে টু মেক পিসেস, শান্তি স্থাপন করা। নেক্সট মেক আ ক্লিন ব্রেস্ট অর্থাৎ টু কনফেস, স্বীকার করা। মেক অ্যামেন্ডস টু গিভ কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া যেটা। মেক দ্য মোস্ট অফ, দ্যাট মিনস টু ইউটিলাইজ টাইম, সময়কে কাজে লাগানো। নেক্সট মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ, টু ট্রাই আর্টমোস্ট অর্থাৎ সর্বোচ্চ শিখরের চেষ্টা করা বা পৌঁছানোর চেষ্টা করা। মেক শিওর হচ্ছে টু অ্যাসার্টেইন অর্থাৎ নিশ্চিত করা। মেক নাইদার হেড অর টেইল, সেটা হচ্ছে নট টু আন্ডারস্ট্যান্ড, যেটা বোঝার কথা নয়। মুট পয়েন্ট মিনস এ ডিবেটেবল পয়েন্ট অর্থাৎ একটা বিতর্কিত পয়েন্ট। তারপরে মিট ওয়ান্স ওয়াটারলো অর্থাৎ টু ফেস ফাইনাল ডিফিট, চূড়ান্ত পরাজয়ের মুখোমুখি হতে হবে, যেটা সেটা মিটস ওয়ান্স ওয়াটারলু। নেক্সট হচ্ছে 275 নম্বর, ম্যান অফ লেটার্স অর্থাৎ লিটারারি পার্সন যেটাকে বোঝানো হয়। নেক্সট হয়ে যাবে মেক লাইট অফ মানে নট টু কেয়ার। নেক্সট হয়ে যাবে মাইডাস টাচ অর্থাৎ টু টাচ হুইচ টার্নস এনিথিং ইনটু গোল্ড অর্থাৎ স্পর্শ বা কিছুকে সোনায় পরিণত হয়, সেটাকে বলা হয় মাইডাস টাচ, সোনায় পরিণত তার স্পর্শে। ম্যান অফ পার্টস হচ্ছে ম্যান অফ কোয়ালিটিসকে বোঝায়, গুণের অধিকারী একজন মানুষ। মেলি মাউথেড অর্থাৎ শার্পলি স্পোকেন, মৃদুভাষী। নেক্সট হচ্ছে ম্যান অফ স্ট্র, আ উইক পার্সন, একটা দুর্বল মানুষ। মাইন্স ম্যাটার্স হচ্ছে হাইড দ্য ট্রুথ অ্যান্ড প্রিটেন্ড, সত্য লুকান এবং ভানকরণ। মেয়ার্স নেক্সট হচ্ছে টু ফলস ইনভেনশনস, যেটা হচ্ছে একটা মিথ্যা উদ্ভাবন। নেক্সট হচ্ছে নাল অ্যান্ড ভয়েড হচ্ছে ইনএফেক্টিভ, যেটা হচ্ছে অকার্যকর। নেক্সট হচ্ছে নেক্সট টু নাথিং হচ্ছে অলমোস্ট নাথিং, প্রায় কিছুই না। নেক্সট হবে নেক অ্যান্ড ক্রপ হচ্ছে কমপ্লিটলি বা সম্পূর্ণরূপে। তারপরে হচ্ছে নো লাভ লস হচ্ছে ইন্টেন্স ডিসলাইক, যেটাকে তীব্র অপছন্দ বলা হয়, নো লাভ লস্ট। নেক্সট হচ্ছে নিফ ইন দ্য বার্ড, টু ডিস্ট্রয় ইন দ্য ভেরি বিগিনিং, একবারে শুরুতেই ধ্বংস করা, সেটা হচ্ছে নিফ ইন দ্য বার্ড। নট ওর্থ ওয়ান সল্ট, এটা হচ্ছে নট ডিজার্ভিং বা যেটা যোগ্য নয়। নেক্সট হচ্ছে অফ হ্যান্ড উইদাউট প্রিপারেশন মানে প্রস্তুতি ছাড়াইকে বলা হয় অফ হ্যান্ড। নেক্সট হচ্ছে আমাদের রয়েছে যেটা ওভারহেড অ্যান্ড ইয়ার্স, সেটা হচ্ছে এক্সেসিভলি, অতিমাত্রায় ওভারহেড অ্যান্ড ইয়ার্স। নেক্সট হয়ে যাবে আউট অফ কোয়েশ্চেন অর্থাৎ সার্টেন, নিশ্চিত, যেটাকে আউট অফ কোয়েশ্চেন। আউট অফ দ্য কোয়েশ্চেন্স যেটাকে বলা হয় আনসার্টেন, আর আউট অফ কোয়েশ্চেন মানে সার্টেন, নিশ্চিত। আউট অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে আনসার্টেন। আউট অফ দ্য উডস হচ্ছে আউট অফ ডেঞ্জারকে বোঝানো হয়ে থাকে। অর্ডার অফ দ্য ডে বলা হচ্ছে ইন ফ্যাশন অর্থাৎ ফ্যাশন, যেটাকে ওয়ান দ্য স্কোর অফ অর্থাৎ অন দ্য গ্রাউন্ডস অফ, যের ভিত্তিতে, অন দ্য স্কোর অফ মানে অন দ্য গ্রাউন্ডস অফ। নেক্সট 296, অন দ্যাট স্কোর, ফর দ্য রিজন আমাদের যে কারণে, অন দ্য স্কোর। নেক্সট হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবভ, যেটা হচ্ছে মোর ওভার বা বিসাইডস, তার ছাড়াছাড়ি বা পাশাপাশি। নেক্সট হচ্ছে আউট অ্যান্ড আউট মানে কমপ্লিটলি। নেক্সট হচ্ছে অফ অ্যান্ড অন হচ্ছে অকেশনালি মানে মাঝে মধ্যে বা কোনো কিছু একটা সিজনালি বা একটা সময় পর পর। নেক্সট হচ্ছে ওয়ান্স অ্যাচিলিস হেল অর্থাৎ আ উইক পয়েন্ট, একটা দুর্বল জায়গা। অফ কালার মানে হচ্ছে নট ইন ইউজুয়াল ফর্ম। অডস অ্যান্ড এন্ডস হচ্ছে স্ক্যাটার্ড থিংস, বিক্ষিপ্ত জিনিস, অডস অ্যান্ড এন্ডস। নেক্সট হচ্ছে অফ দ্য হুক, আউট অফ ট্রাবল, ঝামেলার বাইরে, যেটা অফ দ্য হুক। নেক্সট অয়েলি টাং, যেটা হচ্ছে ফ্লেটারিং ওয়ার্ডস, চাটুকার শব্দ। নেক্সট হয়ে যাবে অন দ্য হর্নস অ্যান্ড ডিলেমা, ইন আ ফিক্স, এটা রিপিট হলো একটি ফিক্সড বিষয়, যেটা ওয়ান্স কাপ অফ টি অর্থাৎ ওয়ান্স লাইকিং অর্থাৎ একটা পছন্দ অনুযায়ী, সেটা হচ্ছে ওয়ান্স কাপ অফ টি। আউট অফ শর্ট হচ্ছে টু বি আনওয়েল, অসুস্থ হতে হওয়া। অন ইটস লাস্ট লেগস অর্থাৎ অ্যাবাউট টু কলাপস অর্থাৎ ধসে পড়া বা ধ্বংস হয়ে যাওয়া, যেটা অন ওয়ার্ডস লাস্ট লেগস। নেক্সট হচ্ছে অন দ্য কার্পেট, টু বি আন্ডার কনসিডারেশন, যেটাকে হচ্ছে বিচার বিবেচনাধীন হতে হবে বা বিবেচনাধীন, সেটা হচ্ছে অন দ্য
কার্পেট। নেক্সট এবার আমরা দেখে নেব পি দিয়ে। পাস্ট মাস্টার যেটা সেটা হচ্ছে অ্যান এক্সপার্টকে বোঝায়। পালমি ডেজ হচ্ছে অ্যাফ্লুয়েন্ট ডেজ, বিত্তশীল দিন। পার্ট অ্যান্ড পার্সেল যেটা হচ্ছে ইনসেপারেবল, পার্ট যেটা অবিচ্ছেদ্য অংশ। পাস দ্য বাক হচ্ছে টু ব্লেম ইচ আদার, টু অপর পক্ষে দোষারোপ করা। পে অফ ইস ওল্ড স্কোর্স হচ্ছে টু টেক রিভেঞ্জ, যেটা প্রতিশোধ নিতে। পে থ্রু ওয়ান্স নোজ হচ্ছে টু পে ডিয়ারলি, মূল্য দিতে। পে লিভ সার্ভিস হচ্ছে প্রিটেন্ড টু রিগার্ড, অর্থাৎ সম্মান করার ভানকরণ। নেক্সট হচ্ছে পে ওয়ান ব্যাক ইন দ্য সেম কয়েন, সেটা হচ্ছে টিট ফর ট্যাট। এবং পিন মানি হচ্ছে অ্যালাউন্স গিভেন টু হাউস ওয়াইফ ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য গৃহিণীকে দেওয়া ভাতা। নেক্সট হচ্ছে পিল মেল, দ্যাটস মিনস গ্রেট কনফিউশন। নেক্সট হয়ে যাবে আমাদের 320 প্লে ফাস্ট অ্যান্ড লুজ, যেটা হচ্ছে রিপিটেডলি চেঞ্জ ওয়ান্স অ্যাটিটিউড, হচ্ছে বারবার একজনের মনোভাব পরিবর্তন করা, সেটাকে বলা হয়ে থাকে প্লে ফাস্ট অ্যান্ড লুজ। নেক্সট হচ্ছে প্লে স্কোর সেকেন্ড ফিডল টু প্লে আ সাবঅর্ডিনেট পার্ট, একটা অধীনস্থ ভূমিকা পালন করতে। নেক্সট হয়ে যাবে প্লে টার্নড। প্লে টার্নড হচ্ছে টু বি অ্যাবসেন্ট ফ্রম ডিউটি উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে দায়িত্ব থেকে অনুপস্থিত থাকাকে বলা হয় থাকে প্লে টার্নড। প্লে টু বি গ্যালারি, টু গেইন চিপ পপুলারিটি, সস্তা জনপ্রিয়তা পাওয়াকে বলা হয় প্লে টু দ্য গ্যালারি। নেক্সট হচ্ছে প্লে ডাক্স অ্যান্ড ড্র্যাক্স, দ্যাট মিনস টু স্কাউন্ডার মানি, টাকা নষ্ট করা বা অপচয় করা। প্লে ফাউল হচ্ছে টু বি সামথিং রং, কোনো কিছু ভুল করা। প্লগ দেয়ার স্যান্ডস হচ্ছে ফার্টাইল লেভার, নিরর্থক শ্রম। pour oil and troubled waters to specify the matters, বিষয়গুলি শান্ত করার জন্য, যেটা pull a long face, that means to look sad. next হচ্ছে pull one socks off, that means work hard. next one pull strings, সেটা হচ্ছে কি হয়ে যাবে টু এক্সারসাইজ ইনফ্লুয়েন্স সিক্রেটলি, গোপনে প্রভাব বিস্তার করাকে বলা হয় পুল স্ট্রিংস। নেক্সট হচ্ছে পুট হেডস টুগেদার, যেটা হচ্ছে কনসাল্ট সিরিয়াসলি, খুব গুরুত্ব সহকারে পরামর্শ করাকে বলা হয় পুট হেডস টুগেদার। নেক্সট হচ্ছে পুট আ স্পোক ইন আ হোয়েল, সেটা কি টু অ্যাবস্ট্রাক্ট, কোনো কিছুকে বাধা দেওয়া। নেক্সট অ্যাবস্ট্রাকশন, যেটাকে পুট দি কার্ট বিফোর দ্য হর্স টু ডু রং থিংস ফার্স্ট, মানে ভুল কাজ করা, যেটা সেটাকে বলা হয় পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। নেক্সট হচ্ছে পন্স অ্যান্ড কনস, দ্যাটস মিনস ফর অ্যান্ড এগেনস্ট দ্য থিংস, একটি জিনিসের পক্ষে এবং বিপক্ষে। তো হচ্ছে ফায়ারিক ভিক্টোরি অ্যাট আ হাই কস্ট, উচ্চ মূল্যে বিজয়কে বলা হয় ফায়ারিক ভিক্টোরি। নেক্সট হচ্ছে পিক হোলস, দ্যাটস মিনস টু ফাইন্ড ফল্ট উইথ, দোষ খুঁজে বার করা। নেক্সট আমরা দেখে দেবো কিউ দিয়ে কুয়ার ফিশ, মানে হচ্ছে স্ট্রেঞ্জ পারসন। নেক্সট হয়ে যাবে আমাদের কোয়েস্কোটিক প্রজেক্ট, অর্থাৎ একটা ফুলিশলি আইডিয়াল, নির্বোধভাবে যে আদর্শ সেগুলি। আর দিয়ে দেখে নেবো রাইজ টু দ্য অকেশন, অর্থাৎ টু অ্যাক্ট অ্যাজ দ্য অকেশন ডিম্যান্ডস, অর্থাৎ উপলক্ষ দাবি হিসেবে কাজ করা। রান শর্ট অফ, মানে হচ্ছে শর্টেজ। নেক্সট হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল, হচ্ছে কমন ম্যান। নেক্সট হয়ে যাবে আমাদের রিড ট্যাপিজম, অর্থাৎ অফিসিয়াল ডিলে, যেটাকে বলা হয় থাকে। নেক্সট হচ্ছে রেস্ট অন ওয়ান্স লরিয়ালস, যেটা হচ্ছে সেলফ স্যাটিসফাইড অর কমপ্লিসমেন্ট, যেটা হচ্ছে স্বসন্তুষ্ট বা আত্মতুষ্টি। নেক্সট হচ্ছে রক দ্য বোট, যেটা হচ্ছে আপসেট দ্য ব্যালেন্স, ভারসাম্য বিপর্যস্তকে রিপ্রেজেন্ট করে রক দ্য বোট। নেক্সট হচ্ছে 345 রিড হিয়ারিং, যেটা কি জিনিস সামথিং টু ডিস্ট্র্যাক্ট অ্যাটেনশন, মনোযোগ বিভ্রান্ত করার জন্য কিছু, সেটাকে রিপ্রেজেন্ট করছি আমরা যে ইডিওমেটিক এক্সপ্রেশন দ্বারা, সেটা হচ্ছে রিড হেয়ারিং। নেক্সট কি রিফ অফ হোল্ড সোর্স, এটা রিপ্রেজেন্ট করছে টু রিভাইভ ফরগটন স্কোয়ারলস, ভুলে যাওয়া ঝগড়াকে পুনরুজ্জীবিত করা। নেক্সট হচ্ছে রিড দ্য বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ কোনো কিছু আন্ডারস্ট্যান্ড দি হিডেন মিনিং, তার ভিতরের অর্থ বা অন্তর্নিহিত অর্থকে বোঝা। নেক্সট হচ্ছে রুল দ্য রোস্ট, যেটা টু ডেমিনেট, যেটা হচ্ছে একটা রুল দ্য রোস্ট, অর্থাৎ ডমিনেট করা, কাউকে কর্তৃত্ব স্থাপন করা। রিড র্যাগ টু আ বুল, যেটা এনিথিং দ্যাট প্রোভ্যাক্স, অর্থাৎ কোনো কিছুকে প্রোভ্যাক্স করা, কোনো কিছুকে আমরা কি করতে পারি সেখানে প্রভোকেশন করা, মানে ভুলভাবে কোনো কিছু বিষয়কে লোকের সামনে তুলে ধরা, তার ফলে একটা উত্তেজনা তৈরি করা। নেক্সট হচ্ছে রাইট র শর্ট ওভার টু ট্রিট ইন আ হাই হ্যান্ডেড ফ্যাশন, রাইট র শর্ট ওভার, দ্যাট মিনস টু ট্রিট ইন আ হাই হ্যান্ডেড ফ্যাশন।
হাই হ্যান্ডেড ফ্যাশনকে কী করা, ট্রিট করা হাইলি। নেক্সট হচ্ছে রান ওয়ান দ্য রং ওয়ে, দ্যাটস মিন অ্যানয়। অ্যানয় মানে কি, যেটাকে তিক্ত বা বিরক্ত, রান ওয়ান দ্য রং ওয়ে। নেক্সট হচ্ছে এস দিয়ে শুরু, সিট ইন দ্য ফিন্স, যেটা হয়ে যাবে নট টু কমিট ওয়ানসেলফ, কোনো নিজেকে প্রতিশুদ্ধ করার জন্য নয়, যেটা সেটা হচ্ছে স্মেল আর র্যাট টু বি সাসপিসিয়াস, অর্থাৎ স্মেল আর র্যাট হচ্ছে কোনো কিছু আর একটা দুর্গন্ধ, যেটা সন্দেহজনক ব্যাপার। নেক্সট হচ্ছে সেড ক্রোকোডাইল টিয়ার্স, দ্যাটস মিনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হয়ে যাবে আমাদের টু শো, যেটা টু শো ফলস সরো, অর্থাৎ দুঃখ, বা যেটাকে বলা যায় ফলস টিয়ার্স বলা যেতে পারে, খুবই ক্রোকোডাইল টিয়ার্স দ্যাটস মিনস হচ্ছে মায়া কান্না, মানে মিথ্যা কান্না। স্প্লিট হেয়ার হচ্ছে যেটা, সেটা হচ্ছে টু ইনডিলিউগ ইন ওভার ডিফাইন্ড আর্গুমেন্টস, অতিরিক্ত পরিমার্জিত যুক্তিতে লিপ্ত হওয়া। নেক্সট হচ্ছে 356 স্ট্যান্ড ইন গুড স্টিড, হচ্ছে টু বি হেল্পফুল ইন নিড, অর্থাৎ প্রয়োজনে সাহায্য করার জন্য। নেক্সট আমরা দেখে নেবো যেটা, সেটা হচ্ছে শো হোয়াইট ফেডার, অর্থাৎ টু শো যেটা কাউডাইজ, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কাপুরুষতা, যেটা সেটা হচ্ছে শো হোয়াইট ফেদার। নেক্সট কি, নেক্সট হচ্ছে সি আই টু আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কারোর সাথে এগ্রি হওয়া। নেক্সট হচ্ছে সেট স্টোর বাই, অর্থাৎ যেটা ভ্যালু, মূল্যবান। নেক্সট হচ্ছে স্ন্যাপ ওয়ান্স ফিঙ্গার অ্যাট টু শো কন্টেম্পট, অর্থাৎ কোনো কিছুর অবজ্ঞা দেখানোর জন্য। নেক্সট হচ্ছে স্পিক ভলিউমস ফর, যেটা হচ্ছে টু হ্যাভ অ্যাবান্ডেন্ট প্রুফ, যার মধ্যে একটা প্রুফটা অ্যাবান্ডেন্ট, সেটা হচ্ছে স্পিক ভলিউমস ফর। নেক্সট হচ্ছে স্টিল মার্চ, হচ্ছে টু গেট অ্যাহেড সিক্রেটলি। নেক্সট আমরা দেখে নেবো 363 নম্বর, যেটা সেটা হচ্ছে স্টিয়ার ক্লিয়ার অফ, অর্থাৎ টু অ্যাভয়েড হচ্ছে টু স্টিয়ার ক্লেভার অফ। নেক্সট হচ্ছে সোয়ান সং, যেটা হচ্ছে আমরা বলি লাস্ট ক্রিয়েশন, সেটাকে বলা হয় সোয়ান সং। নেক্সট হচ্ছে কি স্নেক ইন দ্য গ্রাস, অর্থাৎ টু সিক্রেট এনিমি, সেটা হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস। নেক্সট হচ্ছে শর্ড অফ ডোমোক্লেস, যেটা সেটা হচ্ছে ফেসিং ইমিনেন্ট ডেঞ্জার, আসন্ন বিপদের মধ্যে সম্মুখীন হওয়া। নেক্সট হচ্ছে সেল আন্ডার দ্য ফলস কালার্স, হচ্ছে যেটা হচ্ছে হিপোক্রাইট, যেটা সেটা হচ্ছে সেল আন্ডার দ্য ফলস কালার। নেক্সট হচ্ছে কি স্পার্টান লাইফ মিনস হচ্ছে লাইফ অ্যাসার্টিক, তপস্বীর জীবন, যেটা। নেক্সট আমরা দেখে নেব সেটা সেভ ওয়ান ফেস, যেটা হচ্ছে টু ভয়েড ডিসগ্রেস, অপমান এড়ানো, সেটা হচ্ছে সেভ ওয়ানস ফেস। নেক্সট আমরা কি দেখব, স্কারলেট ওম্যান, হচ্ছে ওম্যান উইথ লস মোরালস, শিথিল নৈতিকতার সহ একজন মহিলা যিনি। সেট পিপল এয়ার্স, যেটা সেটা হচ্ছে টু ইনসাইট পিপল, মানুষকে উত্তেজিত করতে, যেটা সেটাকে বলা হয় সেট পিপলস ইয়ার্স। টু সেট থমাস অন ফায়ার, টু অ্যাচিভিং সামথিং ইম্পসিবল, অর্থাৎ অসম্ভব কিছু অর্জন করা। নেক্সট আমরা দেখে নেব সুইট অফ দ্য ব্রো, যেটা হচ্ছে হার্ড লেবারকে বলা হয়ে থাকে সুইট অফ দ্য ব্রো। নেক্সট কি স্টিল সামওয়ান থান্ডার, দিস মেক আ বেটার ইমপ্রেশন, খুব একটা ভালো কিছু ছাপ তৈরি করাকে বলা হয় স্টিল সামওয়ানস থান্ডার। নেক্সট হচ্ছে স্ট্রেইট ফ্রম দ্য শোল্ডার্স, যেটাকে হচ্ছে ক্যান্ডিডলি, অর্থাৎ অকপটে ক্যান্ডিডলি, সেটা হচ্ছে স্ট্রেইট ফ্রম দি শোল্ডার। নেক্সট হচ্ছে শোপ লিফটার, ওয়ান হু স্টিলস ফ্রম দ্য শোপ, যে কোনো দোকান থেকে চুরি করাকে বলা হয় শোপ লিফটার। নেক্সট কি স্পিক অ্যান্ড স্প্যান ইন অর্ডার, কোনো কিছু ক্রমে বা অর্ডারকে বলা হচ্ছে পিক অ্যান্ড স্প্যাম। নেক্সট হচ্ছে শুট ইন দ্য আর্ম, যেটা শুট ইন দ্য আর্ম হচ্ছে সেটা হচ্ছে ইনকারেজিং। নেক্সট হচ্ছে সামথিং অফ ওয়ান স্লেভ, হচ্ছে সিক্রেট প্ল্যান। নেক্সট হচ্ছে সেন্ড অ্যাবাউট ওয়ান্স বিজনেস, হচ্ছে টু ডিসমিস। নেক্সট আমরা দেখে নেব স্ট্যান্ড ওয়ান্স গ্রাউন্ড, হচ্ছে রিমেইন ফার্ম, অর্থাৎ দৃঢ় থাকা। নেক্সট হচ্ছে স্মল ফ্রাই, হচ্ছে ইনসিগনিফিকেন্ট পার্সনরা হচ্ছে স্মল ফ্রাই। নেক্সট আমরা দেখে নেব সিমি সাইড অফ লাইফ, হচ্ছে ইমোরাল সাইড অফ সোসাইটি, সমাজের অনৈতিক দিক, যেটা সেটা হচ্ছে সিমি সাইড অফ লাইফ। নেক্সট হচ্ছে 384 যেটা ওয়াইল্ড আউটস, যেটা সেটা হচ্ছে ইরেসপন্সিবল প্লেজিও সেকিং, দায়িত্ব জ্ঞানহীনভাবে আনন্দ খোঁজা। স্পিল দ্য বিনস, অর্থাৎ টু গিভ ইনফরমেশনস, তথ্য দেওয়া, যেটা। এ স্ট্যাকিং হর্স, অর্থাৎ একটা প্রিটেন্স, যেটা স্ট্যাকিং হর্স মানে খুবই ভান করা বা অভিনয় করে থাকা। নেক্সট আমরা এবার দেখে নেব টি দিয়ে টার্ন দি টেবলস, সেটা হচ্ছে টু রিভার্স
দ্য কন্ডিশন, যেটা হচ্ছে শর্তর বিপরীত করতে। নেক্সট হচ্ছে টার্ম অফ ওয়ান্স নোজ, টু টেক লাইটলি উইথ কন্টেম্প্ট, অর্থাৎ অবজ্ঞার সাথে হালকাভাবে নেওয়া। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে টার্ন কোর্ট হচ্ছে কী জিনিস, সেটা হচ্ছে ওয়ান হু চেঞ্জেস পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস, যেটা সেটা হচ্ছে যিনি রাজনৈতিক অঙ্গীকার পরিবর্তন করেন তিনি হলেন টার্ন কোর্ট। নেক্সট হচ্ছে টেক আপ দ্য কার্ডিগলস, অর্থাৎ টু সাপোর্ট অর ডিফেন্ড, সমর্থন বা রক্ষা করার জন্য। নেক্সট আমরা দেখে নেবো যেটা, সেটা হচ্ছে টার্ন দ্য কর্নার। টার্ন দ্য কর্নার হচ্ছে টু পাস আ ক্রিটিক্যাল স্টেজ, অর্থাৎ একটি সমালোচনাপূর্ণ পর্যায়কে অতিক্রম করতে। যেটা টল টক মানে হচ্ছে এক্সাগারেট দ্য ম্যাটার্স, অর্থাৎ বিষয়গুলিকে অতিরঞ্জিতকরণ। নেক্সট হচ্ছে টট অ্যান্ড নেল, সেটা হচ্ছে ভায়োলেন্টলি মানে হিংস্রভাবে। ট্রুথ অ্যান্ড নেল যেটাকে রিপ্রেজেন্ট করে। নেক্সট হচ্ছে থ্রু ইন দ্য থ্রু ইন দ্য টাউল, টু বি ডিফিটেড মানে পরাজিত করা, সেটা হচ্ছে থ্রু ইন আ টাউল। নেক্সট ওয়ান 395, টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট, অর্থাৎ টু অ্যাকসেপ্ট উইথ ডাউট, সন্দেহ সহকারে কোনো কিছুকে গ্রহণ করা হচ্ছে টু টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। নেক্সট হচ্ছে টার্ন আ হেয়ার হচ্ছে শো অ্যানি রিয়াকশন, সেটা হচ্ছে টার্ন আ হেয়ার। টল স্টোরিজ হচ্ছে এক্সাগারেট স্টোরিজকে বলা হয় থাকে টল স্টোরিজ। নেক্সট হচ্ছে টেক দ্য ফ্লোর হচ্ছে মেক আ স্পিচ। নেক্সট আমরা দেখে নেব টেক লেইং ডাউন, এর ইডিওমেটিক এক্সপ্রেস হচ্ছেন অ্যাকসেপ্ট ইনসাল্ট। নেক্সট হচ্ছে টার্ন টু অ্যাকাউন্ট হচ্ছে টার্ন টু আ অ্যাডভান্টেজ, সুবিধার জন্য কোনো কিছু। নেক্সট হচ্ছে টেক হার্ট মানে হচ্ছে ফিল বোল্ড, যেটা বোধকরণ, সাহসী বোধ করা। নেক্সট হবে টেক টু হার্ট, ফিল এক্সেসিভলি, যেটা অত্যাধিক অনুভূতি, যেটাকে বলা হয় অতিরিক্ত অনুভূতি। নেক্সট হচ্ছে টেক বুল বাই হর্স হচ্ছে টু মিট দ্য ডেঞ্জার বর্ডলি, সাহসিকতার সাথে বিপদের সাথে মোকাবেলা করা। নেক্সট হচ্ছে থ্রু অ্যান্ড থ্রু, যেটা হচ্ছে এন্টায়ারলি বা সম্পূর্ণভাবে যেটা। নেক্সট হচ্ছে টু দ্য ব্যাক বর্ন হচ্ছে থ্রোলি, পুঙ্খানুপুঙ্খভাবে। নেক্সট হচ্ছে টেক ওয়াইন্ড আউট অফ দ্য অ্যানাদার স্লেলস, টু গেইন অ্যাডভান্টেজ বাই অ্যান্টিসিপেশন, প্রত্যাশার দ্বারা সুবিধা লাভ করাকে বলা হয়ে থাকে টেক ওয়াইন্ড আউট অফ দ্য অ্যানাদার স্লেলস। নেক্সট হয়ে যাবে থ্রো ডাউন দ্য গ্লোভ অ্যান্ড গাউন্টলেট, টু চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জ করা, যেটা সেটা হচ্ছে থ্রো ডাউন দ্য গ্লোভ বা গাউন্টলেট। নেক্সট হচ্ছে টেক লিভ আউট অফ দ্য সামবডিজ বুক, সেটা হচ্ছে টু এমিউলেট, অর্থাৎ অনুকরণ করা বা ইমিটেট করা। নেক্সট হয়ে যাবে আমাদের 409, টেক পিপল বাই স্টর্ম, টু সারপ্রাইজ আনএক্সপেক্টলি, অপ্রত্যাশিতভাবে অবাক করা। টল অর্ডার মানে সামথিং ডিফিকাল্ট, যেটা খুব কঠিন বিষয়, যেটা থ্রো আ স্প্যানার মিনস টু সাবটেজ আ প্ল্যান, অর্থাৎ একটি পরিকল্পনার মধ্যে একটু অন্তর্ঘাট। নেক্সট আমরা দেখে নেব টেক আ টাস্ক, অর্থাৎ পানিশ বা স্কল্ড, তিরস্কার বা শাস্তি। নেক্সট হচ্ছে টার্ন আ ডেফার এয়ার, নট টু পে অ্যাটেনশন টু, যেটাকে বলা হয়ে থাকে মনোযোগ না দেওয়া। নেক্সট হচ্ছে থ্রো আউট দ্য গিয়ার, দ্যাটস মিনস নট ওয়ার্কিং প্রপারলি, ঠিকমতো কাজ করছে না, যেটাকে রিপ্রেজেন্ট করে। টেক টু হিলস, দ্যাটস মিন টু রান অ্যাওয়ে মানে পালানো। নেক্সট হচ্ছে থ্রো কল্ড ওয়াটার, টু ডিসকারেজ, অনিরসিত করা বা যাকে মানে উৎসাহ থেকে বিরত রাখা। নেক্সট হচ্ছে টার্ন ওভার আ নিউ লিফ, দ্যাটস মিনস টু বি এন্টায়ারলি চ্যালেঞ্জ, সম্পূর্ণভাবে পরিবর্তিত হওয়া, যেটা বা টু বি এন্টায়ারলি চেঞ্জড, যেটা সেটা হচ্ছে টার্ন ওভার নিউ লিফ। নেক্সট হচ্ছে টু টেক সামবডি ফর রাইড, এটা হচ্ছে টু ডিসিভ আ পারসনস, একজন মানুষকে ধোকা দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে টেক আপ আর্মস হচ্ছে টু ফাইট। নেক্সট হচ্ছে টু এন্ড ফ্রো, দ্যাটস মিনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, সামনে এবং পিছনে। নেক্সট হচ্ছে থ্রো বাফ দি স্পঞ্জ, দ্যাটস মিনস সারেন্ডার, আত্মসম্মান করা, স্যারেন্ডার যেটা আত্মসম্মান বা যেখানে নিজেকে রিপ্রেজেন্ট করা। নেক্সট ওয়ান এবার হচ্ছে আমরা দেখে নেবো 422, যেটা হচ্ছে ইউ দিয়ে। আফিল টাস্ক হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। নেক্সট হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, দ্যাটস মিন চেঞ্জ ইন ফরচুন, ভাগ্যের পরিবর্তন, আপস অ্যান্ড ডাউনস। নেক্সট হচ্ছে আন্ডার দ্য রোজ, অর্থাৎ সিক্রেটলি। আপস অ্যান্ড ডুইং হচ্ছে অ্যাক্টিভ, আপ অ্যান্ড ডাউইং হচ্ছে অ্যাক্টিভ, অ্যান্ড আপস আন্ডার দ্য রোজ মিনস সিক্রেটলি। আন্ডার আ ক্লাউড, টু বি আন্ডার সাসপিশন, সাসপিশন অর্থাৎ সন্দেহের মধ্যে থাকা হচ্ছে আন্ডার আ ক্লাউড।
নেক্সট হচ্ছে আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক দ্যাট মিনস অ্যাজ গুড অ্যাজ শুড বি, দ্যাটস মিন যতটা ভালো হওয়া উচিত ততটা ভালো হওয়াকে বলা হয় আপ টু দ্য মার্ক, শেষ বিন্দু পর্যন্ত ভালো হওয়া। এবার ডাব্লু দিয়ে দেখে নেব উইথ ওপেন আর্মস, অর্থাৎ যেটা হচ্ছে কর্ডিয়ালি, কর্ডিয়ালি দ্যাটস মিনস সৌহার্দ্যপূর্ণ। নেক্সট হচ্ছে উইথ উইথ ল্যারিয়ালস, উইথ ল্যারিয়ালস টু উইন ডিস্টিংশন, উইথ উইন ডিস্টিংশন দ্যাটস মিনস। নেক্সট হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট দ্যাটস মিন এনিথিং উইথ লেস ইউটিলিটি অ্যান্ড মোর এক্সপেন্ডিচার, কম উপযোগিতা এবং বেশি ব্যয় সহ যেটা যে কোনো কিছু সেটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট। নেক্সট আমরা দেখে নেব ওয়েল ডিসপোজড টু। ওয়েল ডিসপোজড মানে হচ্ছে ফ্রেন্ডলি টু সামবডি, কারোর প্রতি বন্ধুত্বপূর্ণ। রাইটিং অন দ্য ওয়াল দ্যাটস মিনস সিগনাল অ্যান্ড ওয়ার্নিং, যেটা সংকেত এবং সতর্কতা। নেক্সট হচ্ছে হোয়েন দ্য ক্রাঞ্চ কামস, দ্য মুমেন্ট অফ ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্তের মুহূর্তকে বলা হয় হোয়েন দ্য ক্রাঞ্চ কামস। নেক্সট হয়ে যাবে আমাদের 434 নম্বর উইলি নিলি, দ্যাটস মিন হোয়েদার ওয়ান উইশেস অর নট, একজনের ইচ্ছা হোক বা না হোক সেটাকে বলা হয় উইলি নিলি। নেক্সট হয়ে যাবে উইন্ডো শপিং, টু টুক আ গুড ডিসপ্লেড বাট নট ফর বাইং, সেটাকে বলা হয় ভালো প্রদর্শিত দেখতে কিন্তু কেনার জন্য নয়, সেটাকে বলা হয় উইন্ডো শপিং। নেক্সট 436 নম্বর 436 ওয়ার অ্যান্ড চিয়ার, দ্যাট মিনস ড্যামেজ কজড বাই ইউজ, ব্যবহার দ্বারা সৃষ্ট ক্ষতি। নেক্সট হচ্ছে উইল অ্যান্ড ওয়ে, জয় অ্যান্ড সরো যেখানে রয়েছে। নেক্সট হচ্ছে ওয়াশ হ্যান্ডস অফ, টু হ্যাভ নাথিং টু ডু, টু হ্যাভ নাথিং টু ডু কোনো কিছুর জন্য নয় বা কোনো কিছু করার নয়। নেক্সট হচ্ছে আমরা ডব্লিউ দিয়ে আরেকটা দেখে নেব ওয়াইড ব্রেথ মানে হচ্ছে কিপ অ্যাওয়ে, যে দূরে থাকা, এবং ওয়াইলস ও দ্য উইশ হচ্ছে আনরিয়েল অবাস্তব যেটা। নেক্সট হয়ে যাবে আমাদের কি 441 ওয়ারি ফেস, দ্যাটস মিন ডিসঅ্যাপয়েন্টেড লুক, অর্থাৎ যেটা ডিসঅ্যাপয়েন্টেড লুক হচ্ছে আমাদের হতাশাজনক চেহারা। নেক্সট হচ্ছে উইন হ্যান্ডস ডাউন, উইন ইজিলি কোনো কিছু সহজে উইন করাকে বলা উইন হ্যান্ডস ইজিলি। নেক্সট উইনস হ্যান্ডস ডাউন। নেক্সট হচ্ছে উইথিন অ্যান্ড এসে অফ, দ্যাটস ক্লোজ টু সামথিং, খুবই কাছাকাছি বা নেওয়ার অ্যাবাউট। নেক্সট হচ্ছে আমাদের ওয়ার দ্য ট্রাউজার্স, যেটা হচ্ছে ডমিন্যান্ট, খুবই প্রভাবশালী। ইমিনেন্ট ডমিনেন্ট যেটা সেটা হচ্ছে ওয়ার দি ট্রাউজার্স হচ্ছে খুবই প্রভাবশালী বা প্রতিবর্তমান। নেক্সট হচ্ছে ওয়াইজ হাওয়ার্স হচ্ছে অ্যাট ড্রন, ভোরবেলাকে বলা হয় উই আওয়ার্স বলা হয়ে থাকে অ্যাট ড্রনকে, অর্থাৎ ভোরবেলাকে। নেক্সট আমরা দেখে নেব উইথ আ হাই হ্যান্ড মানে হচ্ছে অপ্রেসিভলি অর্থাৎ নিপীড়নমূলক। নেক্সট হয়ে যাবে ওয়েট ব্ল্যাঙ্কেট, any person that dampens enthusiasm, যে কোনো ব্যক্তি যে কোনো উৎসাহকে হ্রাস করে সেটা হচ্ছে ওয়েট ব্ল্যাঙ্কেট। নেক্সট আমরা দেখে নেব 448 নম্বর যেটা সেটা হচ্ছে ওয়াইল্ড গোজ চেস, আনপ্রফিটেবল যেটা অলাভজনক সেটাকে বলা হয় ওয়াইল্ড গোজ চেস। নেক্সট আমরা দেখে নেব ওয়াইন্ডফল মিনস হচ্ছে সার্টেন গেইন আকস্মিক লাভ। নেক্সট হচ্ছে ওয়াইড ব্রেথ মানে কিপ অ্যাওয়ে কোনো কিছুকে ধরে থাকা। নেক্সট আমরা যেটা সেটা হচ্ছে 451 নম্বর, সেটা হচ্ছে ওয়াঙ্গল ওভার অ্যান্ড সেজ স্যাডো, দ্যাটস মিন টু স্কোয়ারল ওভার ট্রিপলেস, দ্যাটস মিন তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা। এবার ওয়াই দিয়ে দেখে নেবো যেটাকে ইয়েলো প্রেস, দ্যাটস মিন নিউজ পেপার পাবলিশিং সেন্সেশনাল নিউজ, অর্থাৎ সংবাদপত্রের চাঞ্চল্যকর খবরকে বলা হয় ইয়েলো প্রেস। নেক্সট হচ্ছে ইয়েম্যানস সার্ভিস মিনস হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ক বা চমৎকার কাজ যেটা সেটা। তো এই ছিল, আরও কিছু দেখে নিচ্ছি। এবার কিছু ভোকাবুলারি যেগুলো দেখে নেব, যেগুলা রুট ওয়ার্ড ফোবিয়া সংক্রান্ত, কারণ ইডিওমেটিক এক্সপ্রেশনগুলি দেখার পর এবার আমরা ফোবিয়া কিছু দেখে নেব। ফোবিয়া মিনস আ ভেরি স্ট্রং ফিয়ার, যেটাকে বলা হয় সেই বিষয়ে ভয়। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আল্টিফোবিয়া হচ্ছে ফেয়ার অফ অ্যাল্টিটিউড, অর্থাৎ উচ্চতাজনিত ভয়। অ্যাগ্লোফোবিয়া মানে হচ্ছে কোনো পেইন বা যন্ত্রণা সংক্রান্ত ভয়। ক্লস্ট্রোফোবিয়া ভেরি ইম্পর্টেন্ট, ফেয়ার টু বিং কনফাইন্ড টু স্মল প্লেস, ছোটো জায়গায় বা বদ্ধ জায়গায় থাকার যে ভয় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। বিপ্লোফোবিয়া মানে যারা বইকে ভয় পায়, বই পড়তে ভয় পায়, বই সংক্রান্ত ভয়। তারপর ব্যাথোফোবিয়া মিনস হচ্ছে ফেয়ার অফ ডেপথস, যেটা সেটাকে গভীরতা সংক্রান্ত যেটা। তারপর হচ্ছে অ্যাক্রোফোবিয়া ফেয়ার অফ হাই প্লেস, মানে উঁচু জায়গাকে ভয় পায়, সেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। এবার হচ্ছে অ্যারোফোবিয়া, অ্যারো মানে হচ্ছে এয়ার থেকে এসছে তাই বাতাস সংক্রান্ত বা বায়ু সংক্রান্ত ভয়। অ্যাগ্রোফোবিয়া হচ্ছে পাবলিক সংক্রান্ত বা ক্রাউডনেস সংক্রান্ত ভয়, অ্যাগোরোফোবিয়া।
অ্যান্ড্রোফোবিয়া হচ্ছে মেলস বা পুরুষদেরকে দেখে যারা ভয় পায় তারা অ্যান্ড্রোফোবিয়া। অটোফোবিয়া দ্যাটস মিনস হচ্ছে সলিটিউডকে দেখে যারা ভয় পায় সেটা হচ্ছে অটোফোবিয়া। নেক্সট হচ্ছে আগলিনেসকে দেখে যারা ভয় পায় তাকে বলা হয় ক্যাকোফোবিয়া। ক্যাট্রোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ ডক্টরসকে যারা ভয় পায় সেটা হচ্ছে ক্যাট্রোফোবিয়া। সিলোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ বিউটি, সৌন্দর্যকে দেখে ভয় পায় সেটা হচ্ছে সিলোফোবিয়া। নেক্সট হচ্ছে ক্রোনোফোবিয়া অর্থাৎ ফেয়ার অফ টাইম, টাইম হচ্ছে ক্রোনোলজি, সেইখান থেকে ভয় যারা পায় সেটা হচ্ছে ক্রোনোফোবিয়া। সাইনোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ ডগস, কুকুরকে যারা ভয় পায়। ডিসোফোবিয়া হচ্ছে যেটা সেটা হচ্ছে ফেয়ার অফ থ্রাস্ট অর্থাৎ থ্রাস্টের প্রতি যে ভয় সেটা হচ্ছে ডিসোফোবিয়া। নেক্সট হচ্ছে অ্যান্টোমোফোবিয়া অর্থাৎ কীটপতঙ্গ ইনসেক্টের প্রতি যে ভয়টা সেটাকে ইনসেক্টোফোবিয়া বা এন্টোফোবিয়া বলা হয় থাকে। আর্গোফোবিয়া হচ্ছে যেটা কাজ করতে যারা ভয় পায়, কাজের প্রতি ভয়, সেটা হচ্ছে আর্গোফোবিয়া। নেক্সট হচ্ছে গ্যামোফোবিয়া, ফেয়ার অফ ম্যারেজ, বিবাহ সংক্রান্ত ভয়কে বলা হয় গ্যামোফোবিয়া। এবং গ্যামোফোবিয়া আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফেয়ার অফ বার্থ। নেক্সট কি, নেক্সট হচ্ছে জেরোফোবিয়া। জেরোফোবিয়া হচ্ছে ডিম সংক্রান্ত বা এটা এক্সট্রিমলি সরি। আচ্ছা, জিরোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ ওল্ড এজ, বৃদ্ধ বয়স সংক্রান্ত ভয়কে বলা হয় জিরোফোবিয়া। তারপর হচ্ছে নোসিফোবিয়া, যেটা সে হচ্ছে ফেয়ার অফ নলেজকে বোঝানো হয়ে থাকে। তারপরে কী রয়েছে গ্রাফোফোবিয়া, ফেয়ার অফ লেখা রাইটিং সংক্রান্ত ভয়। গাইনোফোবিয়া হচ্ছে ওমেন সংক্রান্ত ভয়। তারপর হচ্ছে হেমাটোফোবিয়া হচ্ছে রক্ত বা ব্লাড সংক্রান্ত ভয়। নেক্সট হচ্ছে হেডোনোফোবিয়া, যেটা ফেয়ার অফ প্লেজিওর আনন্দ উল্লাস সংক্রান্ত ভয়কে হেডোনোফোবিয়া। তারপর হচ্ছে হোডোফোবিয়া, দ্যাট ইজ ট্রাভেল মানে কোনো যাত্রা বা কোনো কিছু করতে, সেটাকে বলা হোডোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে জল সংক্রান্ত ভয়। নেক্সট হচ্ছে ক্লেপ্টোফোবিয়া, সেটা হচ্ছে স্টিলিং, কোনো জায়গায় স্থির থাকা বা সেটা হচ্ছে ক্লেপ্টোফোবিয়া, স্টিলিং, ফেয়ার অফ স্টিলিংকে বলা হচ্ছে ক্লেপ্টোফোবিয়া। আচ্ছা, চুরি সংক্রান্ত ভয়, চুরি করা। নেক্সট হচ্ছে লিপোফোবিয়া, যেটা ফেয়ার অফ গেটিং ফ্যাট, সেটাকে বলা হচ্ছে মোটা হয়ে যাওয়ার ভয়কে বলা হয় লিপোফোবিয়া। নেক্সট হচ্ছে লোগোফোবিয়া। লোগোফোবিয়া হচ্ছে স্টাডি অফ, পড়া সংক্রান্তকে বলা হয় লোগোফোবিয়া। নেক্সট হচ্ছে মেগালোফোবিয়া, ফেয়ার অফ লার্জ অবজেক্ট, সেটাকে বলা হয় মেগাফোবিয়া। মেট্রোফোবিয়া কি, মাদারহুডকে, যে মাদারহুড বা মাতৃত্বজনিত ভয়কে বলা হয় মেট্রোফোবিয়া। নেক্সট হচ্ছে ফেয়ার অফ ওল্ড মেমোরিজ, পুরাতন কোনো কিছুকে স্মরণ করা সংক্রান্ত ভয়কে বলা হয় মেমেনোফোবিয়া। নেক্সট হচ্ছে মোনোফোবিয়া, ফেয়ার অফ লোনলিনেস, একাকিত্বের ভয়। নেক্সট হচ্ছে মাইসোফোবিয়া, ফেয়ার অফ দ্য কন্টামিনেশন, সেটা হচ্ছে মাইসোফোবিয়া। নেক্সট হচ্ছে নেক্টোফোবিয়া, যেটা হচ্ছে অন্ধকার সংক্রান্ত বা ডার্কনেস দিক যে ভয়টা, সেটা হচ্ছে নেক্টোফোবিয়া। অপথলমেওফোবিয়া হচ্ছে চোখের কোনো কিছু সমস্যা বা চোখ সংক্রান্ত ভয় যেটা। তারপর হচ্ছে অক্লোফোবিয়া, সেটা হচ্ছে মবস মানে কোনো জায়গায় একটা ঝামেলা বা কোনো কিছু যে যেটা হয়ে থাকে আমাদের মধ্যে মবস হয়ে থাকে, মানে কোনো কিছু দাঙ্গা, সেই সংক্রান্ত যে ভয় সেটাকে বলা হয় অক্লোফোবিয়া। নেক্সট হচ্ছে পায়াডোফোবিয়া, যেটা ফেয়ার অফ চিলড্রেন, শিশুদের সংক্রান্ত যে ভয় সেটা হচ্ছে পায়াডোফোবিয়া। নেক্সট আমরা দেখে নেবো 41, সেটা হচ্ছে প্যাথোফোবিয়া, ফেয়ার অফ ডিজিজ, কোনো রোগ সংক্রান্ত প্যান্ডেমিক বা যেটা হচ্ছে বা আমাদের প্যান্ডেমিক্সের সিচুয়েশন, সেই সংক্রান্ত যে ভয়, বিভিন্ন ভাইরাস দ্বারা এফেক্টেড যে ভয় সেটা হচ্ছে প্যাথোফোবিয়া। পেনিওফোবিয়া, সেটা হচ্ছে প্রপার্টি বা সম্পত্তি বা অর্থ ধন সম্পত্তির থেকে যে বিপদ আসতে পারে সেই সংক্রান্ত ভয়কে বলা হয় পেনিওফোবিয়া। নেক্সট হচ্ছে ফার্মাকোফোবিয়া, অর্থাৎ মেডিসিন সংক্রান্ত ফার্মালজির বিষয়ে যে ফার্মাসিস্টের বিষয় বা মেডিসিন সংক্রান্ত যে বিষয়ে ভয় সেটা হচ্ছে ফার্মাফোবিয়া। নেক্সট আমরা দেখে দেবো 44, যেটা হচ্ছে ফাসমোফোবিয়া। ফাসমোফোবিয়া হচ্ছে যেটা হচ্ছে ফেয়ার অফ ঘোস্টকে বোঝায়। জেনোফোবিয়া, ফেয়ার অফ ফরেনার্সকে। অ্যান্ড ফায়ারোফোবিয়া, ফেয়ার অফ ফায়ার যেটা। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে থ্যানাটোফোবিয়া। থ্যানাটোফোবিয়া হচ্ছে ডেথ সংক্রান্ত যে ভয় সেটাকে থ্যানাটোফোবিয়া বলা হয় থাকে। এবং স্ক্লেরোফোবিয়া হচ্ছে যেটা হচ্ছে বার্গলার্সকে বার্গলার সংক্রান্ত ভয়কে বলে সেলেরোফোবিয়া। নেক্সট হচ্ছে থিওফোবিয়া, সেটা হচ্ছে ফেয়ার অফ গড। ফেয়ার অফ গড হচ্ছে থিওফোবিয়া। এবং টক্সিফোবিয়া, যেটা ফেয়ার অফ পয়জন, কোনো কিছু বিষাক্ত বিষক্রিয়া সংক্রান্ত ভয়কে বলা হয় টক্সোফোবিয়া। ভগবান বা আল্লাহ সংক্রান্ত ভয়কে বলা হয় থিওফোবিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর দিস
ভিডিওস। সমস্ত এই চ্যানেল সাবস্ক্রাইবার্স এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকমই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ যে আমাদের ম্যারাথন ক্লাস শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। আশা করি এই ক্লাসগুলি আপনাদের কাজে লাগবে সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও একবার রিকোয়েস্ট করব, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক বাটনটি একবার প্রেস করবেন এবং ভালো থাকবেন, পড়াশোনা করবেন, নিজের সফলতার লক্ষ্যে এগিয়ে যাবেন। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।